সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে আমার সকল দেশের সেরা। সুপ্রিয় আমার প্রিয় স্নেহের ছোট্ট ভাই ও বোনেরা, সকলকে জানাই আসসালামু আলাইকুম। লানুত ইমরানী পরিবারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমরা অনেকেই ওদের আগ্রহের চেয়ে বসে আছো যে কামাল ভাইয়া আমাদের কখন আসবে। দিস ইজ কামাল ভাইয়া হিয়ার। তোমাদের মাঝে আজকেও আরেকটি দুর্দান্ত লাইভ ক্লাস নিয়ে চলে আসলাম। আজকের ক্লাসে মূলত হচ্ছে তোমরা গত ক্লাসে যে বিষয়গুলো আমাদের আলোচনা করা হয়েছে, এছাড়াও তোমরা আমাকে অনেকেই বলেছো যে ভাইয়া আমাদের পদ প্রকরণ বিষয়টা নিয়ে একটু আলোচনা করে দেন। এই বিষয়টা আমাদের পরীক্ষার সময় খুবই এসে থাকে। তো এই জন্য ভাইয়া তোমাদের কথা বিবেচনা করে, মূলত তোমাদের কথার উপর ভিত্তি স্থাপন করেই কামাল ভাইয়া তোমাদের মাঝে আবারও আজকে আরেকটি দুর্দান্ত লাইভ ক্লাস নিয়ে চলে আসলো ভাইয়া। যেটা হচ্ছে আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে আমাদের পদ প্রকরণ। কারণ আজকের এই পদ প্রকরণ বিষয়ের যতগুলো খুঁটিনাটি বিষয় রয়েছে, প্রত্যেকটি খুঁটিনাটি বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে A to Z সবগুলা বিস্তারিতভাবে তোমাদের মাঝে উপস্থাপন করানো হবে। সেজন্য ভাইয়া আজকের ক্লাসটি অত্যন্ত তোমার জন্য হচ্ছে গুরুত্বপূর্ণ। কেনই এখান থেকে প্রত্যেকবারে প্রশ্ন এসেছে। তোমরা যারা এইচএসসি 2024-25 সেশনে তোমরা স্টুডেন্ট রয়েছ, আমার ছোট্ট প্রিয় ভাই বোনেরা রয়েছ, তোমাদের জন্য এই টপিকসটি মোস্ট ইম্পর্ট্যান্ট। এজন্য ভাইয়া আজকের এই ক্লাসে আমরা মূলত এই বিষয়ে পদ প্রকরণের প্রত্যেকটি বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। সেজন্য আজকের এই লাইভ ক্লাসে তোমাদের সবাইকে ভাইয়ার সাথে থাকতে হবে। সেই সাথে আরেকটি বিষয় তোমাদেরকে এখানে আমি জানিয়ে দিচ্ছি ভাইয়া, তোমরা কে কোথা থেকে আজকের এই লাইভে যুক্ত হয়েছো এবং এই লাইভে যুক্ত থাকা অবস্থায় কে কে আজকের এই লাইভটি শেয়ার করেছো, একটু ভাইয়াকে দ্রুতই তোমরা ভাইয়াকে একটু কমেন্টে জানিয়ে দাও যে ভাই আজকে আমি লাইভটা কি শেয়ার করেছি। এক কথায় শেয়ার ডান লিখে ভাইয়াকে একটু কমেন্টে জানিয়ে দাও। সেই সাথে তোমার বন্ধুদেরকে তুমি মেনশন করে দাও। আমি দেখতে চাই কারা কারা আজকের আমাদের এই দুর্দান্ত স্পেশাল লাইভ ক্লাসে কারা কারা আজকের শেয়ার করেছে। আমি দেখতে পাচ্ছি অসংখ্য শিক্ষার্থী আজকে আমাদের এই দুর্দান্ত লাইভ ক্লাসে তোমরা অংশীদার হয়েছ। তোমাদের সকলকে ধন্যবাদ আজকের এই দুর্দান্ত স্পেশাল লাইভ ক্লাসে যুক্ত থাকার জন্য। সেই সাথে তোমাদেরকে আরেকটি বিষয় আমি বলতেছি ভাইয়া, আজকের ক্লাসটি ভাই খুবই ইম্পর্টেন্ট। কারণ কামাল ভাইয়া এক কথা তোমাদের কামাল ভাইয়া যে বিষয়গুলো আলোচনা করে প্রত্যেকটি বিষয় তোমার বোর্ড পরীক্ষায় আসবে, সেজন্য সেই বিষয়গুলোর উপর ভিত্তি স্থাপন করে সেই বিষয়গুলো তোমাদের মাঝে আমি উপস্থাপন করি, যাতে তোমরা সেই বিষয়গুলো পড়ে বোর্ড পরীক্ষায় যাওয়ার পরে কোনো ধরনের যেন কোনো সমস্যা না থাকে, যেন তুমি যাওয়ার পরে সাথে সাথে তুমি সঠিক উত্তরটি দাগায় দিয়ে আসতে পারো, পরে বলতে পারো যে ভাইয়া আপনি যে বিষয়গুলি পড়াইছিলেন সেই বিষয় থেকে আমার কমন এসেছে। এজন্য ভাইয়া আমি সবসময় চেষ্টা করি তোমাদেরকে বেস্ট একটা সার্ভিস দেওয়ার। আমি আমার সর্বসামর্থ্য দিয়ে চেষ্টা করি তোমাদেরকে কিছু একটা ভালো কিছু একটা দেওয়ার, ভালো কিছু একটা উপহার দেওয়ার। এজন্য ভাইয়া তোমাদেরকে আবারও বলতেছি ভাইয়া, তোমরা যারা আজকের এই লাইভটি এখনো শেয়ার করোনি তাড়াতাড়ি শেয়ার করো, বন্ধুদেরকে মেনশন করো, ভাইয়াকে একটু জানাই দাও। আমি দেখতে পাচ্ছি ইতিমধ্যে তোমরা অনেকেই যুক্ত আছো। তাসনিয়া ফারিয়া বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, তোমরা সবাই কেমন আছো? পারভেজ বলছে আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছো তোমরা সবাই? সামিন আক্তার মা বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ময়মনসিংহ ডিস্ট্রিক্ট থেকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন সেক্টর থেকে আমাদের লানুত ইমরান পরিবারের সাথে তোমরা সবাই যুক্ত আছো, ঠিক আছে ভাইয়া? আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। লামিয়া আক্তার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। পারভেজ বলছে পঞ্চগড় থেকে আমি পারভেজ ভাইয়া, অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আমারও এলাকা ভাইয়া ঠাকুরগাঁও ভাইয়া, ঠাকুরগাঁও পার হয়ে তুমি পঞ্চগড় যাচ্ছ, আমার এলাকার একটা ছেলেকে আমি পাইলাম, ঠিক আছে? আচ্ছা, ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমাদের উর্মি আমাদের সাথে যুক্ত হয়ে গেছে। আসসালামু আলাইকুম। অ্যালেক্স বলছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আচ্ছা, রানা ভাইয়া আসি, অসংখ্য ধন্যবাদ ভাইয়া। কোনো ধরনের সাউন্ডের কোনো ধরনের সমস্যা আছে নাকি তাহলে ভাইয়াকে একটু জানাই দিও, ঠিক আছে ভাইয়া? আচ্ছা, শেয়ার ডান ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন সেক্টর থেকে বিভিন্ন জায়গা থেকে তোমরা আমাদের আজকের এই দুর্দান্ত স্পেশাল লাইভ ক্লাসে তোমরা আজকে যুক্ত হয়েছো। সেই জন্য তোমাদেরকে আবারও বলতেছি ভাইয়া,
তোমরা সবাই আজকে লাইভটি শেয়ার করে দিও, কারণ আমরা বেশি কথা না বলি ভাইয়া, আমরা মূলত হচ্ছে আলোচনার যে মূল বিষয় সেই মূল বিষয়ের মধ্যে আমরা চলে যাব। বেশি কথা না বলে আমরা আলোচনার মূল বিষয়ের মধ্যে চলে যাই। তার আগে আমি লাইভটি শেয়ার করে নিই ভাইয়া, কেননা আজকের লাইভটি তোমরা শেয়ার করলেও হবে, না করলেও হবে, তবে শেয়ার করলে তুমি যে সুযোগ সুবিধাটা পাচ্ছ সেই সুযোগ সুবিধা তুমি তোমার বন্ধুদেরকে কেন দিবে না? এজন্য ভাইয়া একটু লাইভটি সবাই শেয়ার করে দাও। আমরা আলোচনার মূল বিষয়ের ক্ষেত্রে যেটা হচ্ছে আমাদের পদ প্রকরণ, ঠিক আছে ভাইয়া? এখন পদ প্রকরণ বিষয়টার এখানে হচ্ছে একটা জিনিস তোমাদের কিন্তু সবাইকে কিন্তু জানতে হবে, বা একটা জিনিস সবাইকে আমরা বুঝতে হবে, পদ জিনিসটা আসলে কি ভাইয়া। আমি দেখতে পাচ্ছি অসংখ্য শিক্ষার্থী কিন্তু আমাদের ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত আছে। এক কথায় হচ্ছে এই পদ প্রকরণ জিনিসটা আসলে কি, এক কথায় এর আগে আমি কিন্তু তোমাদের মাঝে পদ প্রকরণের যে বিষয়টি ছিল এই বিষয়টি কিন্তু আমি তোমাদের মাঝে সবার মাঝে উপস্থাপন করে দিয়ে দিছি, যে আসলে এই যে আমাদের পদ প্রকরণ জিনিসটা রয়েছে, এই পদ প্রকরণ জিনিসটা আসলে কি। আমরা সবাই জানি যে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে এক একটাকে আমরা কি বলে থাকি, পদ বলে থাকি। এখন কথা হচ্ছে তোমরা অনেকেই এই বিষয়টি জানো না। এছাড়াও আমাদের বিভক্তি যে বিষয়টি রয়েছে এই বিষয়টি কিন্তু তোমাদেরকে আমি ইতিমধ্যে কিন্তু আলোচনা করে দিয়ে দিচ্ছি, ঠিক আছে ভাইয়া? এখন কথা হচ্ছে অসংখ্য শিক্ষার্থী কিন্তু আমি দেখতে পাচ্ছি ইতিমধ্যে তোমরা কিন্তু আমাদের সাথে কি আছো, যুক্ত আছো, ঠিক আছে ভাইয়া? তোমাদের সকলকে ধন্যবাদ আজকের এই দুর্দান্ত স্পেশাল একটি লাইভ ক্লাসে সবাই আজকে যুক্ত থাকার জন্য, ঠিক আছে ভাইয়া? এখন কথা হচ্ছে এখন আমরা আলোচনার যে মূল বিষয়টি রয়েছে বা মূল থিমটা রয়েছে সে মূল বিষয় এবং মূল থিমের মধ্যে চলে যায় ভাইয়া, ঠিক আছে? এখন কথা হচ্ছে এই যে বিষয়টা তোমরা এখানে দেখতে পাচ্ছ অসংখ্য শিক্ষার্থী কিন্তু তোমরা যুক্ত আছো ভাইয়া। এখন কথা হচ্ছে এই যে বিষয়টি তোমরা এখানে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আমাদের হচ্ছে কি, সর্বপ্রথম হচ্ছে যে বিষয়টি রয়েছে আমাদের সেটা হচ্ছে বিভক্তিযুক্ত। এক কথায় বিভক্তিযুক্ত শব্দ মাত্র হচ্ছে পদ, এবং বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দ এক একটা হচ্ছে পদ, ঠিক আছে? আমি আগেই বলছি এই পদ জিনিসটা আসলে কি ভাইয়া, পদ কাকে বলা হয় থাকে, পদ জিনিসটা তাকেই বলা হয় আমরা জানি বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে এক একটাকে আমাদের কি বলা হয়, পদ বলা হয়। এবং সেই সাথে বিভক্তিটা আসলে কি ভাইয়া, এখন পরীক্ষায় কিন্তু তোমরা সবাই কিন্তু দাও যে বিভক্তি আসলে মূলত হচ্ছে 7 প্রকার, পরীক্ষায় আসে তোমরা 7 প্রকার দাও। এ যাবৎ আমি কিন্তু বিভক্তিটা মূলত হচ্ছে তোমাদের মাঝে আমি কিন্তু 2 বার উপস্থাপন করে দিয়ে দিচ্ছি। এ যাবৎ আমি বিভক্তি যে বিষয়টা রয়েছে এই বিভক্তিটা তোমাদের মাঝে 2 বার আলোচনা করে দিয়ে দেওয়া হয়েছে, যে বিভক্তি কি, বিভক্তি কত প্রকার, বিভক্তি কোন ভাবে বিভক্তিত হয়, সেই সাথে তোমাদেরকে আবারও আরেকবার বিভক্তিটা সম্পর্কে ক্লিয়ার করে দিচ্ছে। সেজন্য তোমরা ভাইয়ের সাথে থাকো এবং খাতার মধ্যে সে বিষয়টি নোট করে রাখো। এখন কথা হচ্ছে পরীক্ষায় সবাই বলে যে বিভক্তি 7 প্রকার, প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী। আসলে কিন্তু বিভক্তি 7 প্রকার নয়, বিভক্তি হচ্ছে কিন্তু মূলত হচ্ছে আমাদের কয় প্রকার, 2 প্রকার। বিভক্তি মূলত হচ্ছে আমাদের কয় প্রকার, 2 প্রকার। সেটা কি ভাইয়া, একটা হচ্ছে আমাদের নাম শব্দ, আরেকটা হচ্ছে আমাদের কিন্তু হচ্ছে কি বিভক্তি, একটা হচ্ছে তির্যক বিভক্তি, ঠিক আছে? আরেকটা হচ্ছে আমাদের কি বিভক্তি, আমাদের হচ্ছে ক্রিয়া বিভক্তি, ঠিক আছে? কারণ বিভক্তি ইতিমধ্যে আমাদের 2 বার 3 বার আলোচনা করা হয়েছে। এরপরও অনেক স্টুডেন্ট রয়েছে যারা স্টুডেন্টগুলো আমাকে বলে নাই। এছাড়াও তোমরা যারা বেশি শেয়ার করবে তারা কিন্তু পিডিএফ ফাইল পাবা, কারণ ইতিমধ্যে আগামীকালকে যে ক্লাসটি নেওয়া হয়েছে সেই বিষয়ের উপর কিন্তু সবাইকে পিডিএফ ফাইল আমি ইতিমধ্যে দিয়ে দিছি। তোমরা যারা আমাকে নক দিচ্ছ সবাই কিন্তু পিডিএফ ফাইল পেয়ে গেছো। সেই সাথে আজকেও বলে ভাইয়া যারা বেশি শেয়ার দেবে ভাইয়াকে নক দিবে, পিডিএফ ফাইল পাবা। তো সেক্ষেত্রে বলা হচ্ছে বিভক্তি মূলত হচ্ছে কিন্তু 2 প্রকার, একটি নাম শব্দ, আরেকটা হচ্ছে তির্যক বিভক্তি, আরেকটা হচ্ছে কিন্তু আমাদের ক্রিয়া বিভক্তি। এখন পরীক্ষায় কিন্তু অনেক ভাগে আসে যে বিভক্তি, নাম বিভক্তি কত প্রকার, শব্দ বিভক্তি কত প্রকার, তির্যক বিভক্তি কত প্রকার। তাহলে সেক্ষেত্রে আমরা এই নাম শব্দ তির্যক বিভক্তি হচ্ছে আমাদের কয় প্রকার, 7 প্রকার, ঠিক আছে? এই ক্ষেত্রে হবে পরীক্ষায় যদি আসে যে নাম শব্দ বা তির্যক বিভক্তি কত প্রকার, তাইলে সেক্ষেত্রে আমরা দেখাবো সেটা হচ্ছে আমাদের 7 প্রকার। কিন্তু এখানে একটা বিষয় মনে রাখার বিষয় রয়েছে যে বিভক্তি মূলত কত প্রকার, তাহলে বিভক্তি মূলত হচ্ছে 2 প্রকার, তাই না? এটা কিন্তু আমরা সবাই পড়লাম, এখন বুঝলাম যে বিভক্তি মূলত হচ্ছে আমাদের 2 প্রকার, একটি নাম শব্দ, একটি তির্যক বিভক্তি, আর একটি হচ্ছে আমাদের ক্রিয়া বিভক্তি। এখন যে পরীক্ষায় যদি আসে যে নাম শব্দ বা তির্যক বিভক্তি কত প্রকার, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা দেখাবো সেটা 7 প্রকার, ঠিক আছে? তো সেটা গেল 7 প্রকার। এখন কথা হচ্ছে ভাইয়া এইখানে একটা জিনিস এখানে সবার মধ্যে একটাই কনফিডেন্স থাকে বা একটাই প্রশ্ন আসে, যেটা হচ্ছে আমাদের হচ্ছে কি, যে আমাদের দ্বিতীয় বিভক্তি এবং চতুর্থী বিভক্তির মধ্যে, ঠিক আছে? দ্বিতীয় বিভক্তি এবং হচ্ছে আমাদের চতুর্থী বিভক্তির মধ্যে এই 2টা বিভক্তির মধ্যে কিন্তু আমার দ্বন্দ্ব থাকে, ঠিক আছে? এটাতেও কেরে এবং এটাতেও আমাদের কেরে, ঠিক আছে? এই 2টা বিভক্তির মধ্যে কিন্তু আমাদের সবার কি থাকে, সবসময় দ্বন্দ্ব থাকে।
এবং দ্বিতীয়া এবং চতুর্থী, ঠিক আছে। এখন আমরা যখন কারক আমরা আলোচনা করি, যখন আমাদের কারক আলোচনা করানো হয় বা কারক আমরা যখন পড়ি, তখন এক্ষেত্রে কিন্তু একটা জিনিস দেখা যায় যে কারক আলোচনা করার ক্ষেত্রে বা কারক পড়ার ক্ষেত্রে তখন সেখানে কিন্তু আমাদের বিভক্তিটা লাগে যে কোন কারকের কোন বিভক্তি, ঠিক আছে। এখন সেজন্য হচ্ছে আমি যখন দ্বিতীয়া দেখাবো কোন কারকের প্রথম কারকের চতুর্থী বিভক্তি, না প্রথম কারকে আমার দ্বিতীয় বিভক্তি, না প্রথম কারকে আমার তৃতীয় বিভক্তি, না দ্বিতীয় চতুর্থী বিভক্তি, কোনটা দিব আমি, এটা নিজের মধ্যে একটা কনফিডেন্স থাকে না, হ্যাঁ এখন আমি এটা দেখাবো না এটা দেখাবো। এই কনফিডেন্স দূর করার জন্য আমি কিভাবে বুঝবো ভাইয়া, এটা কিন্তু একটা চেনার উপায় রয়েছে, ঠিক আছে ভাইয়া। অসংখ্য শিক্ষার্থী কিন্তু তোমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি, তোমরা অসংখ্য শিক্ষার্থী বিভিন্ন জেলা থেকে বিভিন্ন জায়গা থেকে অসংখ্য শিক্ষার্থী তোমরা আমাদের সাথে কি আছো, যুক্ত আছো। তোমাদের সকলকে ধন্যবাদ, ঠিক আছে ভাইয়া। এখন কথা হচ্ছে এই আমরা কিভাবে বুঝবো, এক কথায় একটা প্রশ্ন হচ্ছে আমি কিভাবে বুঝবো যে কোনটা আমার দ্বিতীয় হবে কোনটা আমার চতুর্থী হবে। একটা জিনিস তোমাদেরকে বলে দিই ভাইয়া, যদি জন্ম এবং হচ্ছে আমাদের হচ্ছে কি নিমিত্ত, কোনো বাক্যের মধ্যে আমার যদি জন্ম বা নিমিত্ত বুঝাই, ঠিক আছে, জন্ম বা নিমিত্ত বুঝাই, তাহলে সেক্ষেত্রে সেটা হবে আমাদের হচ্ছে কোন বিভক্তি, চতুর্থী বিভক্তি, ঠিক আছে। অসংখ্য শিক্ষার্থী বিভিন্ন জেলা থেকে কিন্তু আমাদের সাথে আজকে কি আছে, এই লাইভে যুক্ত আছে, ঠিক আছে ভাইয়া। আরেকটি বিষয় হচ্ছে যদি আমাদের জন্ম বা নিমিত্ত না বুঝাই, ঠিক আছে, তাহলে হবে সেটা হবে আমাদের দ্বিতীয় বিভক্তি, ঠিক আছে। কি বিষয় গেল, বিষয়টি কি গেল আমাদের, বিষয়টি গেল হচ্ছে আমাদের যদি আমার কি বুঝাই, যদি কোনো বাক্যের মধ্যে আমার কি বুঝাই, যদি কোনো বাক্যের মধ্যে আমার জন্ম বা নিমিত্ত বুঝাই, এক কথায় হচ্ছে কি যদি কোনো বাক্যের মধ্যে আমার জন্ম বা নিমিত্ত বুঝাই, তাহলে সেক্ষেত্রে সেটা হবে আমার কোন বিভক্তি, চতুর্থী বিভক্তি। আর না বুঝালে সেটা হবে আমার কি বিভক্তি, দ্বিতীয় বিভক্তি, ঠিক আছে। এখন কথা হচ্ছে তোমাদেরকে একটা উদাহরণ দিই, ঠিক আছে। আমি কিন্তু আগে উদাহরণ দিয়েছিলাম এরকম যে তোমাকে উদাহরণটা হচ্ছে একটা, যেমন হচ্ছে আমরা সবাই ইয়ং জেনারেশন, একটু ইয়ং জেনারেশনে দিই নাকি। আচ্ছা, তোমাকে আমি ভালোবাসি, ঠিক আছে, তোমাকে আমি ভালোবাসি। আরেকটা জিনিস হচ্ছে তোমাকে এই কলমটি দিলাম, ঠিক আছে, তোমাকে এই কলমটি দিলাম। এখন তোমরা এখন বলো তো ভাইয়া, যে দুইটা বিষয় রয়েছে এখানে, সেন্টেন্স রয়েছে কয়টা আমাদের, দুইটা। একটাতে রয়েছে আমার হচ্ছে তোমাকে আমি ভালোবাসি, এক কথা হচ্ছে একটাতে আছে আমাদের হচ্ছে কি তোমাকে আমি ভালোবাসি, তোমাকে আমি ভালোবাসি। আরেকটা বিষয় রয়েছে আমাদের হচ্ছে কি তোমাকে এই কলমটি দিলাম। তাহলে এই বাক্যের ক্ষেত্রে দেখো এখানে আমাদের কয়টা বিষয় রয়েছে, এখানে আমাদের কিন্তু কে রয়েছে, এখানেও আমাদের কি রয়েছে, কে রয়েছে। তাহলে দুইটাতেই আমাদের কিন্তু কে রয়েছে। এখন কথা হচ্ছে কোনটা আমি দ্বিতীয় দেখাবো কোনটা আমি চতুর্থী দেখাবো। এখন সবার মধ্যে একটা প্রশ্ন থাকতে পারে না, এখন এটা দ্বিতীয় হবে না এটা চতুর্থী হবে, এটা দ্বিতীয় হবে না এটা চতুর্থী হবে, ঠিক আছে। এখন তোমাদেরকে উদাহরণ হিসাবে তোমাদেরকে বোঝার জন্য আমি একটা কিন্তু নিয়ম দিয়ে দিচ্ছি, যদি জন্ম বা নিমিত্ত বুঝাই তাহলে সেক্ষেত্রে সেটা হবে চতুর্থী, আর না বুঝাইলে দ্বিতীয়। এখন কোনটা দ্বিতীয় হবে কোনটা চতুর্থী হবে, ভাইয়াকে একটু দ্রুত জানাই দাও তো, ভাইয়া একটু দেখতে চাই, ঠিক আছে ভাইয়া, ভাইয়া একটু দেখতে চাই কোনটা দ্বিতীয় হবে এবং কোনটা চতুর্থী হবে, ভাইয়া একটু দেখতে চাই। এখানে আমার কি রয়েছে, এখানে আমার তোমাকে রয়েছে, এখানেও তোমাকে এই কলমটি দিলাম, ঠিক আছে, তোমাকে এই কলমটি দিলাম, তোমাকেও এই কলমটি দিলাম, ঠিক আছে, তোমাকে এই কলমটি দিলাম এবং হচ্ছে তোমাকে আমি ভালোবাসি, এটা হচ্ছে তোমাকে আমি ভালোবাসি এবং তোমাকে এই কলমটি দিলাম। এই দুটি বাক্যের মধ্যে তোমাকে একটা বলে দেওয়া হয়েছে যদি জন্ম বা নিমিত্ত বুঝাই, কি বুঝাবে, জন্ম বা হচ্ছে আমাদের নিমিত্ত বুঝাই, তাহলে সেক্ষেত্রে সেটা হবে আমাদের চতুর্থী, জন্ম নিমিত্ত বুঝাইলে চতুর্থী। আর যদি জন্ম বা হচ্ছে আমাদের হচ্ছে কি নিমিত্ত না বুঝাই, জন্ম নিমিত্ত না বুঝাই, তাহলে হবে সেটা হবে আমাদের হচ্ছে কি দ্বিতীয়া, ঠিক আছে। এই বিষয়টা একটু খেয়াল রাখবা, যদি না বুঝাই তাহলে সেক্ষেত্রে হবে চতুর্থী, না বুঝালে হবে দ্বিতীয়া। এখন একটা বিষয় দেখো যে তোমাকে আমি ভালোবাসি, তাহলে এখানেও কিন্তু কে আছে, তোমাকে এই কলমটি দিলাম, এখানেও কিন্তু কে আছে। তাহলে প্রথমটা ক্ষেত্রে দেখো তোমাকে আমি ভালোবাসি, এই যে তোমাকে রয়েছে প্রথম বাক্যের ক্ষেত্রে দেখো, এই বাক্যের ক্ষেত্রে কি আমার কোনো ধরনের জন্ম বা নিমিত্ত বুঝাচ্ছে, কোনো ধরনের জন্ম বা নিমিত্ত আমাদের বুঝাচ্ছে, একটু বিষয় লক্ষ্য করো ভাইয়া, এই বাক্যের মধ্যে কিন্তু আমার জন্ম নিমিত্ত বুঝাচ্ছে, বুঝাচ্ছে না। এখন তুমি তা কাউকে ভালোবাসো, হ্যাঁ, কাউকে তুমি পছন্দ করো, ঠিক আছে, এক কথায় কাউকে তুমি কি করো, লাভ করো, ঠিক আছে, কাউকে তুমি কি করো, লাইক করো, ঠিক আছে, বা কাউকে তুমি মনে প্রাণে চাচ্ছ বা এগিয়ে যাচ্ছ, মনে প্রাণে চাচ্ছ, সেক্ষেত্রে একটা বিষয় দেখো যে তোমাকে যখন তোমার কোনো বন্ধু বান্ধব তোমাকে বলবে
তোমাকে কি বলে যে তুই তাকে কি জন্য ভালোবাসিস বা তুই তাকে কি জন্য পছন্দ করিস, এই কথাটি বলে না, বলে না। সবসময় আমি আমার পছন্দ হয়েছে বলে আমি তাকে ভালোবাসি। তাহলে সেক্ষেত্রে কি তোমার এই বাক্যের মধ্যে তোমাকে কোনো ধরনের জন্য বা নিমিত্ত বুঝাচ্ছে? বুঝাচ্ছে না। কেন বুঝাচ্ছে না? কারণ ভাই আমি যাকে ভালোবাসি আমার মন থেকে ভালোবাসি, এখানে অন্য কারো কি জন্য ভালোবাসি এটা বলতে যাবে না। আমি কিন্তু একসময় একটা আমার বন্ধুকে বলছিলাম যে বন্ধু তোর এরকম অবস্থা, তুই মানে মেয়েটা একটু কালো ছিল, তো আল্লাহ না করুক এরকম হোক, তো কালো মেয়ের বিয়ে হবে, এটা হবে না যে সেটা না হয়, ঠিক আছে। তো সেক্ষেত্রে সেখানে কি সে আমাকে বলছিল যে বন্ধু আমার চোখগুলা যদি তোমার চোখে লাগাই দিই তাহলে সেটাকে তুমি আসমানে চাঁদ দেখতে পাবা, ঠিক আছে। তো সেক্ষেত্রে এই বিষয়টা হচ্ছে আমার তখন পরবর্তী আমি কোনো প্রশ্নের উত্তরে দিতে পারিনি তাকে, আমি কি বলবো তাকে, কোনো বলার কোনো এখানে প্রশ্ন নাই, ঠিক আছে। তো বন্ধুরা নাম না বলি, বন্ধুটা যদি দেখে ভিডিওটা তো অবস্থা খারাপ হয়ে যাবে আমার। তো সেক্ষেত্রে এই বিষয়টা হচ্ছে তুমি কাউকে ভালোবাসো তোমাকে বলতে যাবে না তুমি কি জন্য তাকে ভালোবাসো, ঠিক আছে। তো এই বিষয়টা গেল একটা, ঠিক আছে। তারপর হচ্ছে তোমাকে এই কলমটি দিলাম, পরবর্তী বাক্যের ক্ষেত্রে আমরা দেখি যে তোমাকে এই কলমটি দিলাম, তাহলে উপরেটা আমার জন্য নিমিত্ত বুঝাচ্ছে না, তো সেক্ষেত্রে সেটা আমার কি হবে, আমার দ্বিতীয় বিভক্তি, সেটা আমার কি হবে, দ্বিতীয় বিভক্তি, ঠিক আছে। আর তোমাকে এই কলমটি দিলাম, যখন তুমি কাউকে তুমি একটি কলম দিবে, কাউকে তুমি একটা ছাতা দিবে, কাউকে তুমি একটা বই দিবে বা পুস্তক দিবে, টাকা দিবে, যে কোনো একটা জিনিস যখন দিচ্ছ, তো সে দেওয়ার পিছনে একটা উদ্দেশ্য রয়েছে। কি উদ্দেশ্য রয়েছে? সে বইটা সে লিখবে, সে বইটা সে কাউকে দিবে, সে বইটা পড়বে, বা সে টাকাগুলো কোনো কাজে লাগাবে, হ্যাঁ, বা সে কলমটি একটু লেখার কাজে দিবে, কাউকে গিফট দিবে, একটা কিন্তু জন্য বোঝাচ্ছে, একটা কিন্তু ওইটার পিছনে একটা উদ্দেশ্য থাকতেছে। তো সেক্ষেত্রে এটা আমার হবে কোন বিভক্তি? আমার হচ্ছে চতুর্থী বিভক্তি, ঠিক আছে ভাইয়া। এক কথায় যদি আমার কোনো বাক্যের মধ্যে জন্য বা নিমিত্ত বুঝায় তাহলে সেটা হবে দ্বিতীয়া, আর সরি সেটা হবে আমার চতুর্থী, আর যদি না বুঝাই তবে সেক্ষেত্রে আমার হবে দ্বিতীয়া। তবে একটা জিনিস তাহলে ভাইয়া ওটা তো হতে পারতো তুই কি জন্য তাকে ভালোবাসিস, এটা হতে পারতো না, এটা আদৌ বলেনি, বলবে না, কাউকে বলেনি, ঠিক আছে। তাহলে বিভক্তি আলোচনা ক্ষেত্রে মূলত কয়টা বিষয় গেল? বিভক্তি হচ্ছে মূলত দুই প্রকার, এটা নাম শব্দ তৃতীয় বিভক্তি, তিনটার মধ্যে কিন্তু একটা, তিনটা মনে করি না, তিনটার মধ্যে একটা, আরেকটা হচ্ছে আমাদের ক্রিয়া বিভক্তি। আর এই নাম শব্দ তৃতীয় বিভক্তি হচ্ছে 7 প্রকার, এই প্রথমা থেকে সপ্তমী পর্যন্ত। তার মধ্যে দ্বিতীয় চতুর্থ বিভক্তি একই, দ্বিতীয় চতুর্থ বিভক্তি আমাদের একই ছিল। এক্ষেত্রে এটাও ছিল আমার কেরে, এটাও ছিল কেরে। তো এক্ষেত্রে কি বুঝাই দিলাম, যদি জন্ম নিমিত্ত বুঝাই সেক্ষেত্রে সেটা হবে চতুর্থী, না বুঝাইলে হবে দ্বিতীয়। আশা করি ক্লিয়ার, আশা করি সবার মধ্যে এটা কি ক্লিয়ার, ঠিক আছে। আশা করি সবাই এই জিনিসটা ক্লিয়ার, ঠিক আছে। এখন কথা হচ্ছে, এখন আলোচনা মূল বিষয়ের মধ্যে আমরা চলে যাই, ঠিক আছে। আলোচনার মূল বিষয়ের মধ্যে যাই এখন। বাক্যের সকল শব্দ বিভক্তিযুক্ত শব্দ, ঠিক আছে। বাক্যের সকল শব্দই হচ্ছে আমাদের হচ্ছে বিভক্তিযুক্ত শব্দ, ঠিক আছে। যেমন হচ্ছে পদ, পদ জিনিসটা আসলে কি আমরা সবাই জানি যে পদ কাকে বলা হয়। আমরা জানি বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দই হচ্ছে একটা হচ্ছে পদ। যেমন এই উদাহরণ ছাড়া আমরা আরেকটা উদাহরণ দেখি, যেমন হচ্ছে আমি তাকে কি করি, আমি তাকে ভালোবাসি। আজ পুরো লাইভ ক্লাস আজকে রোমাঞ্চ হয়ে যাবে, ঠিক আছে। আমি তাকে ভালোবাসি, ঠিক আছে। যারা লাভ মিসমিস করে তাদের জন্য হচ্ছে আনন্দ হাস্যকর হবে, ঠিক আছে। এখন কথা হচ্ছে আমি তাকে ভালোবাসি, এটা পুরোটাই একটা কিন্তু সেন্টেন্স, পুরোটাই একটা সেন্টেন্স, তাই না? পুরোটাই একটা সেন্টেন্স বা হচ্ছে একটা হচ্ছে কি বাক্য, ঠিক আছে। পুরোটা একটা হচ্ছে বাক্য। আমরা জানি বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে এটাকে পদ বলা হয়। সেক্ষেত্রে এখানে আমি একটি পদ, ঠিক আছে, তাকে একটি পদ, ভালোবাসি এটা একটি হচ্ছে পদ। এটাকে যদি আমরা ইংলিশতে করতে যাই তাহলে সেক্ষেত্রে সেটা হবে কি, আই লাভ ইউ। আমরা ইংলিশতে সেন্টেন্স কাকে বলি, যে কয়েকটি ওয়ার্ডের সমন্বয় নিয়ে যখন একটা আমার অর্থগত শব্দ ব্যবহৃত হয় তখন সেটাকে সেন্টেন্স বলা হয়। তাহলে আই একটা ওয়ার্ড, লাভ একটা ওয়ার্ড, ইউ একটা ওয়ার্ড। তো সেক্ষেত্রে পদ জিনিসটা হচ্ছে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দই হচ্ছে একটা পদ। তাহলে আমি একটা পদ, তাকে একটা পদ, ভালোবাসি এটা একটা পদ। তাহলে প্রত্যেকটা বিষয় হচ্ছে এক একটা হচ্ছে আমার পদ, ঠিক আছে। আশা করি সবাই এই বিষয়টা বুঝতে পেরেছো। ঠিক তদরূপ আমরা এখানে যেমন দেখি মনের ক্ষেত্রে দেখি, মন এখানে মনের ক্ষেত্রে দেখি, মনের ক্ষেত্রে, হ্যাঁ মনের ক্ষেত্রে আলোচনা আসি একটা, ঠিক আছে। যেমন তার মন ভালো নেই, কার মন ভালো নেই, তার মন ভালো নেই, ঠিক আছে, ছেঁকা হয়েছে, ঠিক আছে। তার মন ভালো নেই, তার মনে অনেক কষ্ট, ঠিক আছে, মানে এক কথায় তার মনে অনেক কষ্ট। মনে এই যে দেখো প্রত্যেকটি বিষয়ের ক্ষেত্রে দেখো ভাইয়া, মন কিন্তু একটা হচ্ছে স্বাধীন, ঠিক আছে। মন একটা হচ্ছে কিন্তু স্বাধীন বাক্য। এখানে মন স্বাধীন, আমার মন স্বাধীন, যে আসবে সেই জায়গায় পাবে, ঠিক আছে, স্বাধীন, ঠিক আছে। এখন তার মনে কি নেই, ভালো নেই, ঠিক আছে, বাক্যে থেকে ব্যবহৃত হয়, ঠিক আছে। এই প্রত্যেকটি বিষয় দেখো ভাইয়া বিভক্তি যুগ। যেমন হচ্ছে মনে, মনে আমার কি আছে,
এ বিভক্তি আছে না, আমরা জানি হচ্ছে কি এ অন্তস্থ তে, তাহলে এটা হচ্ছে কোন বিভক্তি হয় আমাদের, কোন বিভক্তি হয়, সপ্তম বিভক্তি না, সপ্তম বিভক্তি না, এ অন্তস্থতে, সেটা হচ্ছে আমাদের সপ্তম বিভক্তি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো যে পদগুলা একটা, আমি যখন একটা পদ গঠন করব সেই পদ গঠন করার ক্ষেত্রে অবশ্যই আমার সেটা কি হবে, আলাদা আলাদা বিভক্তিযুক্ত হবে। ঠিক আছে ভাইয়া, আশা করি সবাই তোমরা কি করেছো, এই বিষয়টা বুঝতে পেরেছো। তো এই বিষয়ে বোঝার ক্ষেত্রে এখানে তোমরা আরেকটি বিষয় দেখে নাও ভাইয়া, এই যে পদ, যে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে কি বলা হয়, আমাদের পদ বলা হয়। তবে তার মনে অনেক ব্যথা, ঠিক আছে, বাক্যের বাইরে বিভক্তিযুক্ত শব্দগুলো মানে হচ্ছে আমাদের পদ, যেমন মনে, আকাশে, ব্যথা, কলমে। ঠিক আছে, এই প্রত্যেকটি বিষয়ে আমার কি পদ হিসেবে বিবেচিত হয়। ঠিক আছে, এই বিষয়টা তোমরা খালি খাতার মধ্যে নোট করে রাখো যে কোনগুলো আমার পদ হিসেবে বিবেচিত হয়। ঠিক আছে, আমরা আলোচনা মূল বিষয়ের মধ্যে বা মূল থিমের মধ্যে চলে যাই। এই যে দেখতে পাচ্ছ এখন পদ জিনিসটা ভাইয়া ক্ষেত্রে, এই যে পদ জিনিসটা আমাদের রয়েছে, এই পদ জিনিসটার ক্ষেত্রে আমাদের হচ্ছে মূলত হচ্ছে একটা বিষয় এখানে আমাদের সবসময় ফোকাস থাকবে। ঠিক আছে ভাইয়া, কি বিষয়টা আমাদের ফোকাস থাকবে, যে এই যে দেখো তোমাদের জন্য প্রত্যেকটা বিষয়, দেখো ভাইয়া প্রত্যেকটা বিষয়, এক কথায় যতগুলা বিষয় রয়েছে প্রত্যেকটি বিষয় কিন্তু তোমাদের মাঝে আজকে এই লাইভে তোমাদের প্রত্যেকটি বিষয় খুঁটিনাটি, এক কথায় প্রত্যেকটি বিষয় খুঁটিনাটি তোমাদের মাঝে আমি উপস্থাপন করে দেব, যাতে করে তোমরা সবাই খুব সহজেই আজকের এই লাইভে তোমরা কি করতে পারো, সবগুলা আমরা ক্লিয়ার করতে পারি। তো সেক্ষেত্রে আগে আমরা প্রথমে পর্যায়ক্রমে আমরা যাই ভাইয়া, আমরা কি করব, আমরা সবাই পর্যায়ক্রমে যাব। এক কথায় পর্যায়ক্রমে যখন আমরা একটা জিনিস করবো, যখন আমরা পর্যায়ক্রমে কোনো কিছু জিনিস যখন আমরা পর্যায়ক্রমে শিখবো, তখন সেটা শেখার ক্ষেত্রে অবশ্যই আমাদের কি থাকতে হবে, একটা মার্জিত একটা কি থাকতে হবে, একটা আমাদের গুণ প্রতিস্থাপন থাকতে হবে, যেটার উপর ভিত্তি স্থাপন করে মূলত হচ্ছে আমরা কি করতে পারবো, সবগুলা বিষয়ে আমরা পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে পারবো। মূলত প্রথমে দেখতে পাচ্ছ, কারণ এই জিনিসটা বেশিক্ষণ তোমাদের সময় নেব না ভাইয়া, এই বিষয়টা আমি তোমাদের শুধু এমনি ক্লিয়ার করে দেবো। যেটা বিষয় হচ্ছে পদ ক্ষেত্রে মূলত দুই প্রকার, এটা সবাই জানে, একটা হচ্ছে আমাদের নাম পদ, একটা ক্রিয়াপদ। তবে সেটা বিশেষ্য নাম সর্বনাম অব্যয় পদে আমার কি হয়, সেটা আমার কি হয়, বিবেচিত হয়, সেটা আমার কি হয়, বিবেচিত হয়। সেটা হচ্ছে আমাদের হচ্ছে কি, এই যে আমাদের কি রয়েছে নাম পদ, এবং সেই সাথে আরেকটি পদ রয়েছে, সেটা হচ্ছে আমাদের হচ্ছে ক্রিয়াপদ। এবং এই নাম পদটি, এই যে নাম পদটি রয়েছে, এই নাম পদটি মূলত হচ্ছে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম এবং অব্যয়। বিশেষ্য জিনিসটা আসলে কি ভাইয়া, আগে একটু খালি বলে দিই তোমাদের। বিশেষ্য বলতে আমরা সাধারণত প্রক্রিয়া জানি যে কোনো কিছু নামকেই সাধারণত প্রক্রিয়া আমাদের কি বলা হয়, বিশেষ্য বলা হয়। আর বিশেষ্য হচ্ছে কি, যখন হচ্ছে কোনো বাক্যের মধ্যে দোষ, গুণ, অবস্থান, সংখ্যা এবং হচ্ছে পরিমাপ এই বিষয়গুলো প্রকাশ করবে, তখন সেটাকে বলা হয় থাকে আমাদের হচ্ছে বিশেষণ। তো সেক্ষেত্রে একে কিন্তু সর্বনাম, সর্বনাম জিনিসটা আসলে কি, নামের পরিবর্তে যে নাম সেটাই হচ্ছে আমাদের হচ্ছে সর্বনাম। আর অব্যয় হচ্ছে কি, যার কোনো নেই ব্যয়, সেটাই হচ্ছে আমাদের হচ্ছে কি অব্যয়। ঠিক আছে, এখন পদ হচ্ছে মোট কয় প্রকার, আমাদের 5 প্রকার। এই 5 প্রকার পদ কি কি, এই পদগুলো সম্পর্কে আমরা এখন বিস্তারিতভাবে পুঙ্খানুপুঙ্খভাবে সবগুলা বিষয় আমরা ডিটেলস আলোচনা করার চেষ্টা করি, যাতে করে আমরা কি করতে পারি, অতি সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমরা কি করতে পারি, এই পদ বিষয়টা সবগুলা ব্যাখ্যা সহকারে তোমাদের মাঝে আমরা কি করতে পারি, উপহার দিতে পারি। যেমন ধরো সর্বপ্রথম যেমন ধরো তোমাদের হচ্ছে বিশেষ্য পদ। ঠিক আছে, এক কথায় বিশেষ্য আমরা জানি হচ্ছে কি, বিশেষ্য আমরা পড়ছি না, নাউন পড়ছি না, নাউনের ক্ষেত্রে আমরা নাউন পড়ি নাই, নাউন এক কথায় নাউন কিন্তু আমরা কি পড়ছি, সবাই পড়ছি। ইংরেজিতে আমরা কিন্তু পার্ট অফ স্পিচ সবাই পড়ছি। সেক্ষেত্রে দেখা হচ্ছে নাউন মানে হচ্ছে কি, কোনো একটা জিনিস হচ্ছে বিশেষ্য একটা পদ। ঠিক আছে, একটা নাউন হচ্ছে কি, একটা হচ্ছে বিশেষ্য। এখন কথা হচ্ছে বিশেষ্য পদ জিনিসটা আসলে কি ভাইয়া, আর তোমরা কিন্তু এই প্রত্যেকটি বিষয়, যতগুলো বিষয় রয়েছে সবগুলো বিষয় সম্পর্কে কিন্তু তোমরা জানো, সবগুলো বিষয় সম্পর্কে তোমরা কিন্তু বুঝো, সবগুলো বিষয় সম্পর্কে তোমাদের কিন্তু জ্ঞান আছে। কিন্তু এছাড়াও তোমাদের মাঝে এই বিষয়গুলো আমি শুধু গাইডলাইন করে দিয়ে দিচ্ছি। কেন দিয়ে দিচ্ছি ভাইয়া, যাতে করে তোমরা এই বিষয়গুলো আরো একটু উপকৃত হও এবং তোমাদের মধ্যে সব ক্লিয়ার দূর হয়ে যায়। এই কারণে তোমাদেরকে আবারও এই বিষয়গুলো আমি তোমাদের মাঝে মোটিভেট করে দেওয়া দরকার, যাতে করে তোমরা কি করতে পারো, এই বিষয়গুলো আবার ক্লিয়ারই করতে পারো। ঠিক আছে, এই যে প্রথমে দেখতে পাচ্ছ বিশেষ্য পদ, কোনো কিছু নামকে সাধারণত প্রক্রিয়া কি বলা হয়, আমাদের বিশেষ্য পদ বলা হয়। ঠিক আছে, যেমন বিশেষ্য পদ হচ্ছে মূলত হচ্ছে কয় প্রকার, 6 প্রকার। ঠিক আছে, 6 প্রকার গুলা হচ্ছে তোমাদের কিন্তু সবগুলা দেওয়া আছে। কারণ হচ্ছে আমরা পড়ছিলাম না যে নাউন মূলত কয় প্রকার, নাউন মূলত কিন্তু 2 প্রকার, একটা কনক্রিট নাউন, একটা হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন, তাই না? এখন হচ্ছে কনক্রিট নাউন কয় প্রকার ছিল, 4 প্রকার ছিল। একটা ছিল হচ্ছে কি আমাদের প্রপার নাউন, ঠিক আছে,
প্রপার নাউন, তারপর হচ্ছে আমাদের কি ছিল কমন নাউন, ঠিক আছে, কমন নাউন, তারপর আমাদের কি ছিল আমাদের ম্যাটেরিয়াল নাউন, ঠিক আছে, ম্যাটেরিয়াল নাউন। 4 নম্বরটা আমার কি ছিল আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে, কমন নাউন, প্রপার নাউন, কমন নাউন, ম্যাটেরিয়াল নাউন, কালেকটিভ নাউন, ঠিক আছে, আমাদের কি ছিল কালেকটিভ নাউন, আর অ্যাবস্ট্রাক্ট ছিল আমাদের আলাদা, তাই না? তাহলে এক কথায় নাউন ছিল আমার দুই প্রকার, কনক্রিট নাউন, একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তো কনক্রিট নাউন 4 প্রকার, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, আর অ্যাবস্ট্রাক্ট আলাদা। তো এই বিষয়গুলো হচ্ছে তার বিপরীতটা ভাইয়া, ওটার বাংলাটা, ঠিক আছে, ওটার হচ্ছে বাংলাটাই হচ্ছে আমাদের হচ্ছে কিন্তু এটা হচ্ছে নাউন। যেমন হচ্ছে আমরা জানি কোনো কিছু নামকেই আমাদের কি বলা হয় বিশেষ্য বলা হয়, সেটা হচ্ছে কি হতে পারে আমাদের রহিম হতে পারে, আমাদের করিম হতে পারে, ঠিক আছে, তারপর হচ্ছে আমাদের তোমাদের হচ্ছে কি কামাল ভাইয়া হতে পারে, ঠিক আছে, তারপর তোমাদের হচ্ছে কি তোমাদের আমজাদ ভাই হতে পারে, ঠিক আছে, তোমাদের হচ্ছে আমজাদ ভাই হতে পারে, তারপরে তোমাদের হচ্ছে কি ইমরান ভাই, তোমাদের সকলের প্রাণপ্রিয় ইমরান ভাই হতে পারে, ঠিক আছে। এই যে প্রত্যেকটা একটা হচ্ছে নাম, এক কথায় কোনো কিছু নামকে সাধারণত আমরা কি বলে থাকি একটি বিশেষ্য বলে থাকি, ঠিক আছে। সেটা আমার কি হতে পারে ব্যক্তিবাচক হতে পারে, সেটা হচ্ছে আমাদের ভৌগোলিক স্থানের নাম হতে পারে, অথবা ভৌগোলিক কোনো সংজ্ঞা হতে পারে, ঠিক আছে। এই প্রত্যেকটি বিষয় হচ্ছে আমাদের হচ্ছে কি এক কথায় আমার নাউনের বিশেষ্য। এছাড়া আমাদের জাতিবাচক হতে পারে, ঠিক আছে, এক কথা মানুষ, পশু, পাখি, গাছপালা, এগুলো সবগুলো হচ্ছে আমার কি এক একটা জাতি না, ঠিক আছে, ঠিক আছে। আমাদের হচ্ছে বস্তুবাচক হতে পারে, যেমন হচ্ছে বই, খাতা, কলম, চেয়ার, টেবিল ইত্যাদি, এগুলো সবগুলো হচ্ছে আমার নাউন। এগুলো তো সমষ্টিবাচক। সমষ্টি মানে হচ্ছে কি সভা, জনতা, সমিতি, এবং হচ্ছে মাহফিল, ঝাঁক, বছর, দল। এই সমষ্টি মানে কি? সমষ্টি মানে কি আমরা বলি না যে সমষ্টি অঙ্কগুলো, সমষ্টি মানে হচ্ছে কি এক জায়গায় যোগ। সমষ্টি মানে হচ্ছে আমাদের যোগ, এক কথায় সমষ্টি, বলে না সবগুলো এক জায়গায় সমষ্টি করা হয়েছে, মানে সবগুলো এক জায়গায় কি করা হচ্ছে যোগ করা হয়েছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে এই বিষয়গুলো গেল যে আমাদের কি করা হচ্ছে সমষ্টি, এক কথায় সমষ্টিবাচক বিশেষ্যর ক্ষেত্রে আমাদের কি থাকবে সবগুলা বিষয়। যেমন হচ্ছে আমাদের জনতা, জনতা বলতে কি অনেকগুলা মানুষ সাধারণত এক জায়গায় জনতা। যেমন হচ্ছে আমাদের সমিতি, একটা যখন সমিতি গঠন করা হয় তখন কিন্তু বিভিন্ন মানুষদের নিয়ে, সদস্যদের নিয়ে কিন্তু করা হয়, একটা সমিতি গঠন করা হয়। একই ক্ষেত্রে আমাদের যখন মাহফিল হয়, একটা মাহফিল যখন হয় তাকে এমনি কি মাহফিল হয় না, মাহফিল গঠন করার ক্ষেত্রে সেখানে আমাদের কি হয় বিভিন্ন ধরনের মানুষদের সমন্বয় নিয়ে একটা কিন্তু মাহফিল সম্পন্ন করে। এই যে সমষ্টিবাচক, এক কথায় সমষ্টিবাচক হচ্ছে কি অনেকগুলো মানুষ, অনেকগুলো জনসাধারণ বা বিভিন্ন সেক্টরে মানুষদের সমন্বয় নিয়ে যখন আমার কি হবে একটি আমাদের দল গঠন হবে, তখন সেটা হচ্ছে আমাদের সমষ্টিবাচক শব্দ, ঠিক আছে ভাইয়া। সমষ্টিবাচক এক কথায় বিশেষ্য, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এরপরে হচ্ছে আমাদের হচ্ছে কিন্তু ভাববাচক, ঠিক আছে। এমন কথা হচ্ছে ভাববাচকটা আসলে কি ভাইয়া, এই বিষয়গুলো আমাদের তোমাদের একটু ভাইয়া খালি জানাই দি ভাইয়া, কারণ এই বিষয়গুলো তোমাদের হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ভাইয়া, ঠিক আছে ভাইয়া। আশা করি তোমরা সবাই কিন্তু আজকের এই লাইভে তোমরা সবাই যুক্ত আছো, তোমাদের সবাইকে ধন্যবাদ ভাইয়া, তোমরা সবাইকে আজকে লাইভে যুক্ত থাকার জন্য। এবং সেই সাথে তোমাদেরকে আবারও বলতেছি ভাইয়া, তোমরা সবাই আজকে লাইভটা একটু ভাই দ্রুত শেয়ার করে দাও এবং তোমার বন্ধুদেরকে তোমরা একটু দ্রুত মেনশন করে দাও ভাইয়া, ঠিক আছে ভাইয়া। এমন কথা হচ্ছে এই যে বিষয়টা রয়েছে আমাদের, এই যে এখানে একটা বিষয় রয়েছে সেটা হচ্ছে আমাদের হচ্ছে কি ভাববাচক বিশেষ্য, ঠিক আছে। এখন কথা হচ্ছে এই যে ভাববাচক বিশেষ্য রয়েছে, এই ভাববাচক বিশেষ্যটা আসলে কি ভাইয়া, বা ভাববাচক কাকে বলা হয়। যেমন হচ্ছে ভাববাচক বিশেষ্য যেমন গমন, যাওয়ার, কাজের ক্ষেত্রে দর্শন, দেখার ক্ষেত্রে ভোজন, খাওয়ার ক্ষেত্রে, ঠিক আছে, শয়ন মানে শোয়ার ক্ষেত্রে, দেখা শোনা ইত্যাদি। প্রত্যেকটি বিষয়ের ক্ষেত্রে দেখো ভাইয়া, ভাববাচক বিষয়ের ক্ষেত্রে প্রত্যেকটি বিষয়ের ক্ষেত্রে দেখো একটা ক্রিয়ার কাজের নাম বোঝাবে। এক কথা হচ্ছে কি ভাববাচকে ক্রিয়ার একটা কি কাজের নাম বোঝাবে। যেমন হচ্ছে তোমাদের উদাহরণ হিসেবে দেখো, উদাহরণ হিসেবে যেমন খাচ্ছেন, খাবো, ঠিক আছে, খাওয়া, ভোজন, এই যে প্রত্যেকটি বিষয় দেখো এখানকার যতগুলো বিষয় রয়েছে এই প্রত্যেকটি বিষয় এক কথায় আমার হচ্ছে কি রয়েছে, আমার একটা ভাববাচকের আমার একটা কি রয়েছে, আমাদের হচ্ছে কাজ হিসেবে আমাদের কি হয়েছে সম্পূর্ণ সাধন করতেছে। এক কথায় ভাববাচক হচ্ছে তাকেই বলবো আমরা, বা ভাববাচক তাকেই বলা হয় যাকে আমরা কাজের মাধ্যম দিয়ে আমরা কি করি সেটা পেয়ে থাকি। যদি কাজের মধ্য দিয়ে আমরা সেটা পাই তবে সেক্ষেত্রে সেটা হবে আমার কি হবে, আমার ভাববাচক হচ্ছে আমার কি হবে বিশেষ্য হবে, ঠিক আছে। আসলে তোমরা সবাই এটা বুঝতে পেরেছো। এখন কথা হচ্ছে গুণবাচক বিশেষ্যটা আসলে কি ভাইয়া। এই যে গুণবাচক রয়েছে, মনে করো অনেক সময় আমাদের কিন্তু পাড়া বা মহল্লায় অনেকেই বলে থাকে যে কি রয়েছে একটা গুণবাচক বিশেষ্যর ক্ষেত্রে গুণবাচক আসলে কি ভাইয়া, এই গুণটা আসলে কি ভাইয়া। এই গুণবাচক বিশেষ্য কিন্তু আমাদের কিন্তু সবারই কি করা দরকার, এক কথায় জানা দরকার যে গুণবাচক বিশেষ্যটা আসলে আমাদের হচ্ছে কি, বা গুণবাচক কাকে বলা হয়, ঠিক আছে। এবং গুণবাচক বিশেষ্যটা পড়ার আগে তোমাদের সবাইকে কিন্তু একটি বিষয় আমাদেরকে সকলকে আমাদের কি করা দরকার, আমাদের জানা দরকার যে আসলে গুণবাচক বিশেষ্যর ক্ষেত্রে এক কথায় যখন আমি গুণবাচক বিশেষ্যটা পড়ব সেই গুণটা আসলে কি। কারণ আমরা জানি প্রত্যেকটা মানুষের ভিতরে, প্রত্যেকটা মানুষের কাছে কিন্তু একটা করে কি রয়েছে, আমাদের গুণ রয়েছে। এখন কথা হচ্ছে ভাইয়া এই গুণ জিনিসটা আসলে কি ভাইয়া। আমরা জানি
যে গুণ জিনিসটা কাকে বলা হয় বা গুণ জিনিসটা কি, সেটা কিন্তু সবাই কিন্তু ম্যাক্সিমাম তোমরা সবাই পড়েছো যে গুণ জিনিসটা আসলে কি বা গুণটা কাকে বলা হয়। প্রত্যেকটা মানুষের জীবনে, এক কথায় প্রত্যেকটি যতটা মানুষ রয়েছে প্রত্যেকটা মানুষের জীবনে এক একটা কি রয়েছে, আমাদের গুণ রয়েছে। সেই গুণটা আসলে কি ভাইয়া, কারণ অনেক সময় আমরা দেখি যে একটা মানুষ যখন বিভিন্ন সময়ে তার হচ্ছে এক সাইডে অবশ্যই গুণ রয়েছে, কারণ সবার দ্বারা ভাইয়া পড়ালেখা করা সম্ভব না, সবার দ্বারা হচ্ছে গান বাজনা করা সম্ভব না, সবার দ্বারা বানাবাড়ি করা সম্ভব না, সবার দ্বারা অন্য কোনো কাজের সেক্টরে যাওয়া সম্ভব না। তবে এক এক তোমরা নিজেরাই ভাবো ভাইয়া, তোমার ভিতরে কি রয়েছে, যে কোনো একটা কিন্তু গুণ রয়েছে, কারণ প্রত্যেকটা মানুষের জীবনে একটা গুণ রয়েছে। তোমার চোখ বন্ধ করে তুমি ভাবো ভাইয়া তোমার ভিতরে কোন গুণটা রয়েছে, এক কথা তোমার ভিতরে যে গুণটা রয়েছে তুমি সেই গুণটার দিকে কি করো, ফোকাস করো, ঠিক আছে। এখন কথা হচ্ছে এই যে আমাদের গুণবাচক বিশেষ্যটা, এই গুণবাচক বিশেষ্যটা আসলে কি ভাইয়া, আসলে আমাদের এই গুণবাচক বিশেষ্যটা কি। এখন কথা হচ্ছে এই যে গুণবাচক বিশেষ্যটা আমরা দেখতেছি মূলত এক কথায় হচ্ছে আমাদের মূলত যখন আমাদের কি হবে একটা মধুর মিষ্টতা গুণ মধুর বা তরল দ্রবের এক কথায় গুণ তারণ্য বা ভিক্ত দ্রবের দোষ গুণ অবস্থান সংখ্যা, এই যে আমাদের প্রত্যেকটা বিষয় থাকবে, এই প্রত্যেকটি বিষয়ের উপর এক কথায় ভিত্তি স্থাপন করেই মূলত হচ্ছে আমাদের এক কথায় গুণবাচক বিশেষ্যটা আমাদের কি থাকবে, বহাল থাকবে। কেন বহাল থাকবে ভাইরা, যেখানে ভাইয়া আমাদের গুণবাচক বিশেষ্যর ক্ষেত্রে বলেই দেওয়া হয় এই যে কয়েকটি বিষয় আমি দেখতে পাচ্ছি, এই কয়েকটি বিষয় ভিত্তি স্থাপন করার পরে মূলত হচ্ছে আমার হচ্ছে কি গুণবাচক বিশেষ্যটি আমার কি থাকবে, বিভাজন থাকবে। তবে সেক্ষেত্রে যেমন হয়, সেক্ষেত্রে এই যে বিষয়টি যেমন হয়, তো সেক্ষেত্রে সেই বিষয়গুলো তার কিন্তু একটা গুণ বিভাজন হয়। যেমন আমরা উদাহরণ হিসেবে দেখি যে ছেলেটি ভালো, ঠিক আছে, ছেলেটি ভালো, ছেলেটি ভালো, ঠিক আছে। অথবা যদি বলি আমরা যে ছেলেরা শান্ত, ছেলেরা শান্ত, ঠিক আছে, ছেলেরা ভালো বা ছেলেরা শান্ত। তো সেক্ষেত্রে দেখো ছেলেটি ভালো, তো সেক্ষেত্রে কিন্তু ছেলেটি ভালো তার ভিতরে একটা কিন্তু গুণ আছে, ভালো একটা গুণ রয়েছে। তারপর ছেলেটা শান্ত, তাহলে ছেলেটা শান্ত এর ভিতরে কিন্তু একটা কিন্তু কি রয়েছে, আমার গুণ রয়েছে, ঠিক আছে। ঠিক ততরূপ সৌন্দর্যতা, ঠিক আছে, এই গুণের সবগুলো আমার কি এক কথায় এটা বিশেষণ হিসেবে ব্যবহৃত হয়, এমন একটা আমার হচ্ছে কি বিশেষ্য হিসেবে আমার কি এগুলা আমার কি হয়, বিবেচিত হয়, ঠিক আছে। এই বিষয়গুলো তোমরা সবাই কি করবা, একটু খাতার মধ্যে কি করবা, নোট করে রাখবা, কারণ ভাই এই বিষয়গুলাই তোমার পরীক্ষায় বেশিরভাগে আসে বা এই বিষয়গুলোর উপর ভিত্তি স্থাপন করেই তোমার কি হয়, এক্সামে কিন্তু আসা হয়ে থাকে। এখন কথা হচ্ছে ভাইয়া মূলত হচ্ছে আমরা বিশেষণের ক্ষেত্রে চলে যাই। এখন হচ্ছে এই যে বিশেষণটা রয়েছে আমাদের, এই বিশেষণের ক্ষেত্রে মূলত হচ্ছে কয়টা বিষয় এখানে বিবেচনা করে থাকে, কারণ আমরা জানি যখন হচ্ছে এই বিশেষণটা আমাদের আলোচনা করানো হবে, তো ইতিমধ্যে আমি তার আগে তোমাদের কাছ থেকে একটা বিষয় জানতে চাই, তোমরা কে কোন বোর্ড থেকে আজকের এই লাইভে যুক্ত আছো এবং কে কোন বোর্ড থেকে পরীক্ষা দিবা, একটু ভাইয়াকে একটু দ্রুত জানাই দাও ভাইয়া, কে কোন বোর্ড থেকে পরীক্ষা দিবা, একটু ভাইয়া একটু দেখতে চাই কারা কারা আজকে কোন কোন বোর্ড থেকে আজকে লাইভে যুক্ত আছো। একটু ভাইয়াকে একটু দ্রুত জানাই দাও কে কোন বোর্ড থেকে আজকের লাইভে যুক্ত আছো, ভাইয়া একটু দেখতে চাই। আচ্ছা সাদিয়া প্রিয়া বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আচ্ছা অজয় কৃষ্ণ বলছে ভাইয়া কেমন আছেন? জি ভাইয়া আমি অনেক ভালো আছি ভাইয়া। আরাফাত খান রাজশাহী বোর্ড থেকে, অসংখ্য ধন্যবাদ ভাইয়া তোমাকে ভাইয়া, রাজশাহী বোর্ড থেকে যুক্ত থাকার জন্য। সবাই একটু ভাইয়া জানাই দাও ভাইয়া কে কোন বোর্ড থেকে পরীক্ষা দিবা। আচ্ছা রত্ন ভূমি বলছে যে ভাইয়া দিনাজপুর বোর্ড থেকে। আচ্ছা অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আমার বাসাও কিন্তু দিনাজপুর ভাইয়া, আমিও কিন্তু একদম দিনাজপুরের ছেলে ভাইয়া, তোমাদের ভাইয়াও কিন্তু বাসা দিনাজপুরে, ঠিক আছে। স্যার পরীক্ষা 1.5 মাস বাকি, আপনার সাপোর্ট চাই। অবশ্যই অবশ্যই ভাইয়া। সাইদ সৌরভ অবশ্যই তুমি সাপোর্ট পাবা, কেন নয় সাপোর্ট পাবা, তোমার সাপোর্টের জন্য তো এই কাজগুলো করা, যাতে করে তোমরা ভালো কিছু করতে পারো, ঠিক আছে ভাইয়া। আচ্ছা নাফিসা নাভি বলছে কুমিল্লা থেকে। আচ্ছা অসংখ্য ধন্যবাদ তোমাদের সকলকে, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে তোমরা আমাদের সাথে যুক্ত আছো। সেই সাথে তোমাদেরকে আবারও বলি ভাইয়া, তোমরা লাইভটি আজকে ভাইয়া দ্রুত শেয়ার করে দাও এবং শেয়ার করার পরে পিডিএফ পেয়ে যাও ভাইয়া,
পিডিএফ ফাইল পাই ভাইয়া তুমি এটা থেকে নিজে নিজেই পড়তে পারবা নিজেই। এটা আমাদের কিন্তু পেইড বেসের ক্লাস, এক কথা এটা ছিল আমাদের পেইড বেসের ক্লাস। এই পেইড বেসিক ক্লাসটি মূলত হচ্ছে তোমাদের মাঝে আমরা উপস্থাপন করে দিচ্ছি, যাতে করে তোমরা এই বিষয়টি ক্লাসটি করার পরে তোমরা একটু উপকৃত হতে পারো। এক কথায় তোমরা একটু উপকৃত হওয়ার পরে যেন ভালো রেজাল্ট করতে পারো, এই কারণে তোমাদের জন্য কিন্তু এই বিষয়গুলো উপস্থাপন করা, ঠিক আছে। এখন কথা হচ্ছে প্রত্যেকটি বাংলাদেশের বিভিন্ন প্ল্যাটফর্ম, প্রত্যেকটা প্ল্যাটফর্ম কিন্তু এমসিকিউ সলভ করায়। আমরা শুধু বিস্তারিত আলোচনা কেন তোমাদের করে দিই, যাতে করে তুমি কি হতে পারো, এক কথায় তুমি ছাত্র এটা পড়ে একটি ভালো কিছু একটি কি করতে পারো, জ্ঞান অর্জন করতে পারো, এবং ভালো কিছু জ্ঞান অর্জন করার পরে এক কথায় তুমি একটি ভালো একটা রেজাল্ট করতে পারো। এই আশা নিয়ে আমরা কি করা মূলত হচ্ছে আমাদের আজকের এই লাইভটি তোমাদের সামনে, এই পেইড বেসের ক্লাসটি তোমাদের মাঝে উপস্থাপন করে দেওয়া। এই জন্য ভাইয়া লাইভটি শেয়ার করো এবং তোমরা পিডিএফ ফাইল পেয়ে যাও। এখন কথা হচ্ছে আমরা যখন এই বিশেষণটা পড়ব, এক কথায় আমরা যখন এই বিশেষণটা আলোচনা করব, সেই বিশেষণটা আলোচনা করার ক্ষেত্রে আগে বিশেষণ কি এটা আমরা দেখে নিই, যে পদ দ্বারা দোষ, গুণ, অবস্থান, সংখ্যা এবং হচ্ছে আমাদের পরিমাপ বুঝাবে। তাহলে এই কয়েকটি বিষয়, কারণ এই বিষয়টা আমরা আপাতত রাখি, এই বিষয়টা আমরা একটু পরে দেখতেছি। আগে এই বিষয়টা তোমাদের সিম্পলভাবে বা সহজভাবে আমি তোমাদের আগে মাঝে উপস্থাপন করে দিই। সেটা হচ্ছে কি, যখন আমরা বিশেষণ হচ্ছে কি কোনো পদের মাঝে যখন আমাদের কি থাকবে, দোষ, গুণ, সংখ্যা, অবস্থান এবং পরিমাপ, ঠিক আছে, এই চারটি পরিমাণ বিষয় থাকবে, চারটি বিষয় থাকবে, তখন সেটা আমরা কি হবে, বিশেষণ হিসেবে আমাদের ব্যবহৃত হবে। কিভাবে হবে ভাইয়া, যেমন প্রথমে সর্বপ্রথম আমরা যেমন দেখি, সর্বপ্রথম হচ্ছে আমাদের হচ্ছে কি দোষটার ক্ষেত্রে দেখি, আমরা দেখি সর্বপ্রথম আমাদের দোষের ক্ষেত্রে দেখি। যেমন আমরা যদি দোষের ক্ষেত্রে দেখি, যে দোষের ক্ষেত্রে দেখে যেমন হচ্ছে যদি বলা হয় যে খারাপ মেয়ে, ঠিক আছে, খারাপ মেয়ে, ঠিক আছে, অথবা মেয়েরা খারাপ, ঠিক আছে, অথবা মেয়েরা খারাপ, ঠিক আছে। তো সেক্ষেত্রে দেখো কারা খারাপ, মেয়েরা খারাপ, খারাপ মেয়ে, কে খারাপ, মেয়েটা খারাপ, তা মেয়েরা খারাপ, তাহলে কারা খারাপ, মেয়েরা খারাপ, ঠিক আছে। তাহলে কি হলো, এই যে মেয়েরা খারাপ বা মেয়েটি খারাপ, এই মেয়েটির খারাপের একটা কি পাইলো, এখানে আমরা কিন্তু একটা দোষ প্রকাশ পাইলো, তার একটা কি রয়েছে, দোষ রয়েছে। কি দোষ রয়েছে, খারাপ একটা দোষ রয়েছে, ঠিক আছে। আর কি রয়েছে, একটা খারাপ একটা কি রয়েছে, দোষ রয়েছে। তাহলে সেক্ষেত্রে সেটা হলো কি হলো, একটা কিন্তু তার কিন্তু দোষ প্রকাশ পাচ্ছে, ঠিক আছে। এরপরে হচ্ছে আমাদের হচ্ছে কি গুণ, এক কথা হচ্ছে আমাদের গুণ, ঠিক আছে। এরপরে আমরা হচ্ছে গুণটাতে যাই। গুণটাতে হচ্ছে কি, গুণটাতে যেমন দেখি ভালো ছেলেটি, ঠিক আছে, ভালো ছেলেটি, ঠিক আছে। অথবা এছাড়াও আমরা আরেকটা বিষয় দেখতে পারি যে ছেলেটি ভালো, ঠিক আছে, আরেকটা বিষয় দেখতে পাই, সেটা হচ্ছে ছেলেটি ভালো। তাহলে এক কথায় ভালো ছেলেটি, ছেলেটি ভালো। তো সেক্ষেত্রে দেখো এই যে ভালো ছেলেটি, ছেলেটি ভালো, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে কিন্তু এই ভালোটি একটি কি পাচ্ছে, ছেলেটি একটি গুণ প্রকাশ পাচ্ছে, ছেলেটি একটি কি পাচ্ছে, একটি গুণ প্রকাশ পাচ্ছে। সেই সাথে এই দোষের ক্ষেত্রেও দেখতে পারো যে খারাপ ছেলেটি, অথবা ছেলেটি খারাপ, অথবা ছেলেরা খারাপ, ঠিক আছে। এই যে বিষয়গুলো রয়েছে, এই প্রত্যেকটি বিষয় কি পাচ্ছে, একটা দোষ, একটা কিন্তু গুণ প্রকাশ পাচ্ছে, ঠিক আছে। এরপরে আমরা আসি অবস্থা, ঠিক আছে, কোন একটা বস্তুর অবস্থা, ঠিক আছে। 3 নম্বরটা হচ্ছে আমাদের অবস্থা। তো অবস্থার ক্ষেত্রে আমরা একটা দেখি, যেমন হচ্ছে যদি বলা হয় তাজা আম, ঠিক আছে, তাজা আম, অথবা আরেকটা জিনিস আমরা দেখতে পারি, সেটা হচ্ছে আমাদের টাটকা মাছ, ঠিক আছে। তাহলে এই বিষয়টি দেখো যে তাজা আম, টাটকা মাছ, তো সেই ক্ষেত্রে এই তাজা আমটি এবং টাটকা মাছটি এটার কি পাচ্ছে, একটা অবস্থান প্রকাশ পাচ্ছে। কি অবস্থায় রয়েছে, তাজা অবস্থায় রয়েছে। কি অবস্থায় রয়েছে, টাটকা অবস্থায় রয়েছে। তাহলে সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি, সেটা অবস্থান বোঝা পাচ্ছে, অবস্থান কি পাচ্ছে, এখানে আমার প্রকাশ পাচ্ছে। সেই সাথে আরেকটি বিষয় এখানে দেখো, সেটা হচ্ছে কি সংখ্যা, ঠিক আছে। এরপরে হচ্ছে 4 নম্বরটা হচ্ছে আমাদের হচ্ছে কি সংখ্যা, এক কথায় হচ্ছে আমাদের হচ্ছে কি নাম্বার, ঠিক আছে। এক কথায় সংখ্যা জিনিসটা ক্ষেত্রে আমরা কি বুঝবো, যেমন হচ্ছে আমাদের যদি বলা হয় 10 টাকা, তারপর হচ্ছে কত, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 300 টাকা, 400 টাকা, 500 টাকা, এই বিষয়টা প্রত্যেকটা আমরা কি পাচ্ছি এখানে, এটা তো সংখ্যা প্রকাশ পাচ্ছে। সেই সাথে আরেকটা বিষয় হচ্ছে আমাদের এখানে কি রয়েছে, পরিমাণ, ঠিক আছে। 5 নম্বর বিষয় রয়েছে আমাদের হচ্ছে কি পরিমাণ, ঠিক আছে। তাহলে পরিমাণের ক্ষেত্রে এখানে কি পাবে, পরিমাণের ক্ষেত্রে আমার এখানে যেমন হচ্ছে 1 কেজি, 1 কেজি, তারপর হচ্ছে আমাদের কত, 2 কেজি, 3 কেজি, 4 কেজি, 5 কেজি, 6 কেজি, 10 কেজি, এই যে কেজিগুলো রয়েছে, এই প্রত্যেকটি কেজি রয়েছে আমার কি পাচ্ছে, একটা হচ্ছে পরিমাণ পাচ্ছে, ঠিক আছে। তাহলে এক কথায় হচ্ছে আমার হচ্ছে বিশেষণের ক্ষেত্রে কি হবে, কোনো পদের দ্বারা যখন একটা দোষ, গুণ, অবস্থান, সংখ্যা এবং হচ্ছে পরিমাপ,
এই চারটি বিষয় আমার কি থাকবে, প্রকাশ থাকবে, বা এই চারটি বিষয় আমার কি করে প্রকাশ করবে, তখন তাকে আমরা কি বলবো, বিশেষণ বলবো। ঠিক আছে, যেমন হচ্ছে এখানে যেমন দোষের ক্ষেত্রে দেখো বাচাল মেয়ে, ঠিক আছে, দোষের ক্ষেত্রে কি বাচাল মেয়ে, তাহলে মেয়েটা কেমন বাচাল। এই বাচাল মানে বাচাল কাকে বলা হয়, এক কথায় বাচাল কাকে বলে আমরা জানি, যে কি করে এক কথায় বেশি কথা বলে, যে বেশি কথা বলে তাকে আমরা কি বলি, বাচাল বলি। তাহলে বাচাল মেয়ে, তাহলে মেয়েটা কি বাচাল, তার একটা কি রয়েছে, দোষ রয়েছে, বেশি কথা বলে। এক্ষেত্রে গুণ, যেমন হচ্ছে লম্বা ছেলে, তাই ছেলেটি কেমন লম্বা, তার মধ্যে একটা গুণ রয়েছে। এক্ষেত্রে সংখ্যা, কয়টি আম, দুইটি, আম কয়টি, দুইটি, দুইটি হচ্ছে সংখ্যা নাম্বার। অবস্থা, যেমন হচ্ছে মরা মাছ, কেমন মাছ, মরা মাছ, তা মাছটি কি অবস্থায় রয়েছে, মরা অবস্থায় রয়েছে। একই ক্ষেত্রে পরিমাণ, অল্প পানি, কত পানি, অল্প পানি, মানে সামান্যটুক পানি, তো সেক্ষেত্রে একটা কি পরিমাণ বোঝাচ্ছে। তাহলে এই হচ্ছে আমাদের হচ্ছে বিশেষ্য। যদি আমাদের বিশেষ্য ক্ষেত্রে একটা জিনিস কি, আমাদের যদি বিশেষ্য ক্ষেত্রে এক কথায় যখন আমাদের কি হবে, কোনো যখন আমাদের একটি বাক্যের ক্ষেত্রে আমার কি হবে, দোষ, গুণ, অবস্থান, সংখ্যা এবং পরিমাণ, এই চারটি বিষয়ে প্রকাশ থাকবে, তখন সেই ক্ষেত্রে সেটা আমার কি হবে, বিশেষণ হিসেবে আমার কি হবে, বিবেচিত হবে। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছো। বিশেষণ ক্লিয়ার? কার কার ক্লিয়ার একটু ভাইয়াকে দ্রুত জানাই দাও। ঠিক আছে ভাইয়া, কার কার ক্লিয়ার ভাইয়াকে দ্রুত জানাই দাও যে ভাইয়া আমার এই বিষয়টি ক্লিয়ার। ঠিক আছে, আমার এই বিষয়টি ক্লিয়ার, ভাইয়াকে একটু দ্রুত জানাই দাও কার কার ক্লিয়ার, কার কার ক্লিয়ার, কার কার ক্লিয়ার, ভাইয়াকে একটু দ্রুত জানাই দাও। কার কার বিশেষণ ক্লিয়ার একটু ভাইয়াকে একটু দ্রুত জানাই দাও। ঠিক আছে ভাইয়া, ভাইয়াকে একটু দ্রুত জানিয়ে দাও কার কার ক্লিয়ার। আজকের এই বিশেষণটা কার কার ক্লিয়ার, বিশেষণটা কার কার ক্লিয়ার একটু ভাইয়াকে দ্রুত জানাও, তাড়াতাড়ি জানিয়ে দাও, কারণ ভাইয়া তোমাদের কমেন্টের অপেক্ষায় রয়েছে যে বিশেষণটা কার কার ক্লিয়ার হয়েছে। যদি ক্লিয়ার হয় ভাইয়াকে একটু দ্রুত জানাও যে ভাইয়া আমার ক্লিয়ার। ঠিক আছে, এখন কথা হচ্ছে এছাড়াও আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে আমাদের হচ্ছে নাম বিশেষণ। ঠিক আছে, আমাদের কি বিশেষণ, নাম বিশেষণ। যেমন হচ্ছে নাম বিশেষণটা কি, বা নাম বিশেষণ কাকে বলা হয়, যে বিশেষণ দিয়ে বিশেষ্য ও সর্বনাম, কাকে বিশেষ্য, বিশেষ্য বলতে কাকে বোঝায়, কোনো কিছু আমাদের নামকে বোঝায়, কোনো কিছু নামকে আমাদের বোঝায়। যদি কোনো কিছু নামকে বোঝায় তবে সেক্ষেত্রে সেটা হবে আমার হচ্ছে কি বিশেষ্য। ঠিক আছে, কোনো কিছু নামকে বুঝালেই সেটা হবে আমার হচ্ছে কি বিশেষ্য। তো সেক্ষেত্রে সর্বনাম, সর্বনামটা আসলে কি ভাইয়া, নামের পরিবর্তে, এক কথায় নামের পরিবর্তে যে নাম, নামের পরিবর্তে যে নাম, সেটা হচ্ছে কিন্তু আমাদের সর্বনাম। এই বিষয়টা একটু খেয়াল রাখবা। তাহলে এখানে এই বিষয়টা গেল বিশেষ্য বলতে কোনো কিছু নামকে বিশেষ্য বলে, সর্বনাম হচ্ছে কি নামের পরিবর্তে যে নাম, সেটা হচ্ছে আমার সর্বনাম। এক কথায় বিশেষায়িত করা হয় তখন তাকে আমাদের কি বলে, বিশেষণ বলে। ঠিক আছে, এক কথা যেমন হচ্ছে আকাশ বুদ্ধিমান ছেলে, আকাশ বুদ্ধিমান ছেলে, সে নামাজও বটে। ঠিক আছে, সে নামাজিও বটে। তাহলে সে এই যে কার জায়গায় বসছে, আকাশের জায়গায়, আকাশের জায়গায় হচ্ছে সে, আকাশ হচ্ছে আমরা হচ্ছে কি জানি ছেলে। আমরা যখন পড়ছি সাবজেক্ট যখন থার্ড পারসন, এক কথা হচ্ছে কি ছেলে যখন হবে তখন সেক্ষেত্রে হয় হচ্ছে আমাদের হচ্ছে কি হি, এবং মেয়ে যদি হয় তাহলে সেক্ষেত্রে হয় আমাদের হচ্ছে কি সি। এই বিষয়টি তো ছেলের ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, এখানে আমাদের সে আমাদের ব্যবহৃত হয়েছে। ঠিক আছে, এবার মেয়ের ক্ষেত্রেও সে হবে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে এই যে বিষয়গুলো দেখলো, এই বিষয়গুলো হচ্ছে এক কথা হচ্ছে এটা সর্বনাম হিসেবে বিবেচিত হয়েছে। ঠিক আছে, এক কথা হচ্ছে আমাদের হচ্ছে নামের পরিবর্তে আমাদের যে নাম বসছে সেটা হচ্ছে আমাদের হচ্ছে কি সর্বনাম। ঠিক আছে, আশা করি তোমরা সবাই কি করেছো, এই বিষয়টি বুঝতে পেরেছো। ঠিক আছে ভাইয়া, আশা করি তোমরা সবাই এই বিষয়টি বুঝতে পেরেছো। তোমরা সবাই ভাইয়াকে একটু দ্রুত জানা দাও কে কে বুঝতে পেরেছো, কে কে বুঝতে পেরেছো, একটু সবাই দ্রুত ভাইয়াকে একটু জানাই দাও। আজকের এই লাইভে কারা কারা এই আজকের এই ক্লাসটি বুঝতে পেরেছো, একটু দ্রুত ভাইয়াকে একটু জানাই দাও। ভাইয়া দ্রুত জানাই দাও, নাম বিশেষণ ভাইয়া। ঠিক আছে, ক্লিয়ার সবার মধ্যে, ক্লিয়ার আশা করি, আমি মনে করি সবারে ক্লিয়ার, আমি মনে করি সবারে বুঝতে পেরেছো, সবাই বুঝতে পেরেছো। এমন কথা হচ্ছে এই যে ভাইয়া ভাব বিশেষণ রয়েছে, এই ভাব বিশেষণটা একটু আমাকে তোমাদের বুঝাই দিই ভাইয়া। এই অব্যয়ের বিশেষণের ক্ষেত্রে যেমন দিক দিক, শতদিক এবং নির্লজ্জ, এক কথায় যেজন, এই যে কি দিক ভাইয়া তোমাদের শতদিক, এটা হচ্ছে আমাদের অব্যয়। ঠিক আছে, অব্যয়ের ক্ষেত্রে এক কথায় অব্যয় চেনার ক্ষেত্রে এখানে কিন্তু আমাদের কয়টা বিষয় আমাদের কি থাকবে হবে, তিনটা বিষয় প্রকাশ থাকবে। সেটা হচ্ছে আমাদের কি করা যাবে না, আমাদের কখনোই বিভক্তি যোগ করা যাবে না। কি যোগ করা যাবে না, বিভক্তি যোগ করা যাবে না, বিভক্তি যোগ করা যাবে না। ঠিক আছে, একটা গেল, আরেকটা হচ্ছে আমাদের হচ্ছে কি পুরুষ বা হচ্ছে আমাদের স্ত্রী, পুরুষ বা স্ত্রী করা যাবে না, পুরুষ বা স্ত্রী করা যাবে না। ঠিক আছে,
আরেকটি বিষয় হচ্ছে সেটা হচ্ছে আমাদের একবচন, একবচন বা বহুবচন করা যাবে না, ঠিক আছে। এই যদি কয়েকটি বিষয় থাকে, ঠিক আছে, এই যদি কয়েকটি বিষয় থাকে তাহলে এই কয়েকটি বিষয় থাকলে, এই কয়েকটি বিষয় যদি আমাদের মাঝে থাকে, এই কয়েকটি বিষয় থাকলে আমরা কি করতে পারবো না, সেটার ক্ষেত্রে আমরা অব্যয় কি বলতে পারবো। এক কথায় যদি এগুলো থাকে তো সেক্ষেত্রে আমরা সেটা অব্যয় বলতে পারবো। যেমন আমরা যদি বলি যথা, ঠিক আছে, আমরা যদি বলি যথা, এখন যথার সাথে যদি আমি যদি কি করি, ই যোগ করি, যথার সাথে আমি যদি ই যোগ করি, তাহলে এই যথার সাথে আমি ই যোগ করলে আমরা কি পাচ্ছি, যদি পাচ্ছি। এই ই দেখো, ই ব্যবহার করার পরে এখানে কিন্তু আমার কি হচ্ছে না, কোনো ধরনের আমার পূর্ণার্থ ব্যবহৃত হচ্ছে না। এই যে আমার এই যথাটা ছিল, এই যথাটা হচ্ছে আমার হচ্ছে কি অব্যয়, এই যথাটাই হচ্ছে আমার হচ্ছে অব্যয়। এক কথায় অব্যয়ের ক্ষেত্রে আমি এই বিভক্তি যোগ করতে পারবো না, পুরুষ বা স্ত্রী যোগ করতে পারবো না, এক বচন বা বহু বচন যোগ করতে পারবো না, ঠিক আছে ভাইয়া। আশা করি সবাই ক্লিয়ার, ঠিক আছে, আশা করি সবাই ক্লিয়ার। তোমরা সবাই ভাইয়া আজকে লাইভটি ভাই শেয়ার করো ভাইয়া, আর সবাই একটু শেয়ার করো, সবাই তোমরা যে সুবিধা নিচ্ছ অন্যজনকেও সেই সুবিধা একটু দাও ভাইয়া, ঠিক আছে ভাইয়া। তো এই গেল হচ্ছে আমাদের হচ্ছে ভাব বিশেষণের ক্ষেত্রে, ঠিক আছে, এবং বাক্যের বিশেষণের ক্ষেত্রে সেটা হচ্ছে কি, এই যে দেখো বাক্যের বিশেষণের ক্ষেত্রে এই বিষয়টি আমাদের কি থাকবে, একটু প্রকাশ রাখবে, ঠিক আছে ভাইয়া। এখন কথা হচ্ছে এর পরবর্তী অংশটা আমরা একটু দেখে নিই ভাইয়া, এই বিশেষ্য এবং হচ্ছে আমাদের বিশেষণ, ঠিক আছে, বিশেষ্য এবং হচ্ছে বিশেষণের মধ্যে আমাদের হচ্ছে পার্থক্যটা কি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এতক্ষণ ধরে যে আমাদের আলোচনা করানো হলো এই প্রত্যেকটি বিষয়, এক কথায় এই যে প্রত্যেকটি বিষয়, এক কথায় বিশেষ্য এবং বিশেষণের ক্ষেত্রে আমরা বিশেষ্য করতে কোনো কিছু নামকে বিশেষণ পড়লাম, বিশেষ্য বললাম, এবং সেই সাথে আরেকটি বিষয় পড়লাম যে সেটা হচ্ছে কি নামের বিশেষণের ক্ষেত্রে আমরা কি বললাম, যে কোনো কিছু দোষ, গুণ, অবস্থান, সংখ্যা, পরিমাপ যদি এই চারটি বিষয় থাকে তবে সেক্ষেত্রে সেটা আমরা কি বলতে পারবো, আমরা বিশেষণ বলতে পারবো, ঠিক আছে। এই যে প্রত্যেকটি বিষয় বিশেষ্য, বিশেষণ, বিশেষ্য, বিশেষণ, ঠিক আছে, এই প্রত্যেকটি বিষয় ভাইয়া তোমরা একটু খাতার মধ্যে নোট করে রাখবে ভাইয়া, কারণ এই প্রত্যেকটি বিষয় তোমাদের কিন্তু এক্সামে আসবে ভাইয়া, প্রত্যেকটি বিষয় তোমাদের হচ্ছে এক্সামে আসবে, আর এই প্রত্যেকটি বিষয় তোমাদেরকে কি করবে, মোটিভেট করবে, ঠিক আছে। আমি জানি না আজকে তোমরা লাইভের মধ্যে আজকে তোমরা অনেকেই যুক্ত আছো, অনেকে আবার যুক্ত নাই, ঠিক আছে, তোমরা জানি না তোমরা কেন আজকে লাইভে যুক্ত নাই। তবে এই জন্য ভাই তোমাদেরকে আরেকবার বলি ভাইয়া, তোমরা লাইভটি একটু ভাই দ্রুত শেয়ার করো, তার কারণ সবাই আজকে লাইভে কি হবে, যুক্ত হতে পারে ভাইয়া। এই জন্য আমরা সবাই যুক্ত করি এবং সবাইকে আমরা কি করি, লাইভে আসার এবং লাইভে সব কিছু দেখার আমরা চেষ্টা করি। কারণ তুমি যেটা সুযোগ সুবিধা পাচ্ছ সেটা সবাইকে সুযোগ সুবিধা নিতে দাও, কারণ হচ্ছে তুমি সুযোগ সুবিধা নিচ্ছ কিন্তু অন্যজনে সেই সুযোগ সুবিধা পাচ্ছে না, তাহলে কিন্তু ভাইয়া হবে না। কারণ হচ্ছে তুমি যে সুযোগ সুবিধাটা নিচ্ছ অন্যজনকেও সেই সুযোগ সুবিধাটা দাও, কারণ হচ্ছে সেও আজকের এই লাইভ ক্লাসটি করে বা করার পরে সেও যাতে আজকে আমাদের কি হয়, উপকৃত হয়, এবং সেই সাথে সেও যাতে আমাদের মতো তোমাদের মতো তোমরা যেভাবে হচ্ছে বাংলাতে তোমরা যেভাবে ক্লিয়ারলি হয়ে যাচ্ছ, বাংলাতে তোমরা যেভাবে একবারে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে তাদেরকেও একটু ক্লিয়ার করতে দাও। এখন কথা হচ্ছে ভাই, এই যে সর্বনাম রয়েছে, বেশি সময় নিব না ভাইয়া, তোমাদের মাঝ থেকে কিছুক্ষণের মধ্যে আমরা কি হবো, বিদায় হবো ভাইয়া, কিছুক্ষণের মধ্যে আমি তোমাদের মাঝ থেকে বিদায় নিয়ে নেব। তো সেই সাথে তোমাদেরকে আবারও বলি ভাইয়া যে সর্বনাম জিনিসটা আসলে কি ভাইয়া, এই যে আমরা সর্বনাম জিনিসটা আসলে সম্পর্কে কি জানি, আমি তোমাদেরকে কিছুক্ষণ আগে কিন্তু তোমাদের আমি বললাম যে ভাইয়া সর্বনাম জিনিসটা আসলে কি বললাম, যে এক কথায় নামের পরিবর্তে, এক কথায় বিশেষ্য বা নামের পরিবর্তে যে শব্দের বসাবো সেটাই হচ্ছে আমার হচ্ছে কি সর্বনাম, ঠিক আছে। নামের পরিবর্তে আমি যেটা ব্যবহৃত করবো সেটাই হচ্ছে আমার হচ্ছে কি সর্বনাম। কিভাবে সর্বনাম ভাইয়া, যেমন ধরো তোমাকে যদি উদাহরণ হিসেবে আমরা বলি যে আমাদেরকে রহিম ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, রহিম ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, রহিম কোথায় পড়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, তাহলে রহিমের জায়গায় আমরা কি বলতে বসাতে পারি এখানে, তাহলে কি বসাতে পারি, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, তাহলে সে কি করে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, তাহলে রহিম ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, তাহলে রহিমের জায়গায় কি দিলাম, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে। একই ক্ষেত্রে আমরা আরো এখানে দিতে পারি, সেটা হচ্ছে আমাদের হচ্ছে যদি আরেকটা দিই, সেটা হচ্ছে আমাদের মেয়েটি অনেক সুন্দর, ঠিক আছে, তাহলে মেয়েটি থেকে আমরা কি করতে পারি, সে অনেক সুন্দর, ঠিক আছে। একই ক্ষেত্রে এক কথায় হচ্ছে কি আমার কি ছিল, এক কথায় আমার কি ছিল এখানে, এখানে একটা বিষয় দেখো, এই যে রহিম ছিল, একটা কি ছিল, নাউন ছিল, তাহলে রহিমের পরিবর্তে আমি কি বুঝাচ্ছি এখানে কিন্তু সে ব্যবহৃত করছি। এক কথায় সর্বনাম আমি তাকেই বলতে পারবো, এক কথায় নামের পরিবর্তে, এক কথায়
না, এর পরিবর্তে যে নাম আমি ব্যবহার করব সেটাই হচ্ছে আমার কি হবে, সর্বনাম হিসেবে আমার কি হবে, বিবেচিত হবে। ঠিক আছে, আসলে তোমরা সবাই বুঝতে পেরেছো। একই ক্ষেত্রে যেমন হচ্ছে এখানে দেখো মেয়েটি, মেয়েটি কি করে, অনেক সুন্দর, তাহলে এই মেয়েটির জায়গায় আমরা কি ব্যবহার করব, সে ব্যবহার করছি। তার সেক্ষেত্রে দেখো হচ্ছে এক কথায় মেয়েটির জায়গায় সে, এক কথায় নামের পরিবর্তে যে নাম আমি ব্যবহার করব সেটাই হচ্ছে আমার কি হবে, এক কথায় সর্বনাম হবে। যেমন হচ্ছে তোমাকে যদি বলা হয় ফ্যানটি জোরে ঘুরে, ফ্যানটি জোরে ঘুরে, তাহলে ওটাই জোরে ঘুরে, ফ্যানটি জোরে ঘুরে, তাহলে কি ওটাই জোরে ঘুরে, তাহলে এই ফ্যানটি থেকে কি বসালাম, ওটাই বসালাম। তাহলে এক কথায় নামের পরিবর্তে আমি যে নাম ব্যবহার করব সেটাই আমার কি হবে, আমার সর্বনাম হিসেবে কি হবে, আমার ব্যবহৃত হবে। ঠিক আছে, যেমন হচ্ছে তোমাদের উদাহরণ হিসেবে আরো একটু দেখাই ভাইয়া, তোমাদেরকে ক্লিয়ার করে দিই, তাহলে তোমরা একটু বুঝতে পারবে। যেমন হচ্ছে ঢাকা অনেক সুন্দর শহর, ঠিক আছে, ঢাকা অনেক সুন্দর শহর, তাহলে কি ঢাকা, ঠিক আছে, একটা নাউন। ঠিক আছে, ঢাকা কোন নাউন, এটা ভাইয়াকে একটু জানাই দাও। ঠিক আছে, ঢাকা কোন নাউন, প্রপার নাউন না কমন নাউন, ঠিক আছে, ভাইয়াকে একটু জানাই দাও। ঠিক আছে, এক কথায় ঢাকা অনেক সুন্দর শহর। ঠিক আছে, এক্ষেত্রে দেখো কিন্তু সেখানে ভালো মানুষ খুবই কম, তাহলে কিসের পরিবর্তে, নাউনের পরিবর্তে কিন্তু সেখানে একটা জায়গা বসানো হয়েছে। সেখানে এক কথায় যারা আছে তারাই শান্তিতে নেই। ঠিক আছে, যারা আছে তারাও শান্তিতে নেই। এক কথায় দেখো প্রত্যেকটি বিষয়, ঠিক আছে, এটা সবাই জেনেও না জানার কি করে, ভান করে। প্রত্যেকটি বিষয় দেখো নামের পরিবর্তে কিন্তু এগুলো কি করা হয়েছে, আমাদের বসানো হয়েছে। এক কথায় নামের পরিবর্তে আমি যত সকল বিষয় বা যত সব বিষয় নামের পরিবর্তে আমি ব্যবহার করব, প্রত্যেকটি বিষয় আমার কি হবে, সর্বনাম হিসেবে আমার কি হবে, বিবেচিত হবে। আশা করি তোমরা সবাই কি করেছো, এই বিষয়টি কি করেছো, বুঝতে পেরেছো। ঠিক আছে ভাইয়া, তোমাদের কাছ থেকে শুধুমাত্র আর 5 মিনিট সময় নেব ভাইয়া, বেশি না ভাইয়া, 5 মিনিট সময়ের মধ্যে তোমাদের কাছ থেকে আজকের এই লাইভে, তোমাদের কাছ থেকে আজকের এই লাইভ ক্লাস থেকে তোমাদের মাঝ থেকে কি করব, বিদায় নিব। ঠিক আছে ভাইয়া, বেশি সময় নিব না, 5 মিনিট সময় নেব শুধু ভাইয়া। 5 মিনিটের মধ্যে তোমাদের আজকের এই লাইভ থেকে আমি বিতাড়িত হয়ে নেব। সেই সাথে ভাইয়া আমরা জানি যে তোমরা সবাই মনোযোগ সহকারে পড়ালেখা করতেছো, এক কথায় মনোযোগ সহকারে পড়ালেখা করো এবং মনোযোগ সহকারে তোমাদেরকে কি করা হয়, এক কথায় মোটিভেট করা হয়, যাতে করে তোমাদের লাইফে বা তোমাদের জীবনে একটি সুন্দর, একটি পরিপূর্ণতা, এক কথায় জীবন নিয়ে আসতে পারো। এক কথায় পরিপূর্ণতা জীবন নিয়ে আসে, তুমি সুন্দর মনোরমভাবে জীবন পরিচালনা করতে পারো। এখন কথা হচ্ছে সর্বশেষ যে বিষয় ভাইয়া, এই বিষয়টি তোমাদের মাঝ থেকে আমি লাইভ থেকে বিদায়িত নিব। তো সেই বিষয়টি হচ্ছে আমাদের হচ্ছে অব্যয় পদ। এখন অব্যয় পদ জানার ক্ষেত্রে সেখানে হচ্ছে অব্যয়টা কি ভাইয়া, সেই বিষয়টা কিন্তু তোমাদের মাঝে আমি উপস্থাপন করে দিয়ে দিলাম যে অব্যয় জিনিসটা আসলে কি। আমি অব্যয়টা পড়লাম যে অব্যয় কাকে বলা হয়, যখন আমি কোনো অব্যয়ের সাথে কি করতে পারবো না, বিভক্তি যোগ করতে পারবো না, এক বচন বা বহুবচন করতে পারবো না। সেই সাথে আরেকটি বিষয় হচ্ছে, সেটা হচ্ছে আমাদের হচ্ছে কি করতে পারবো না, আমি পুরুষ বা মহিলা এই দুইটা বিষয় আমি কি করতে পারবো না, ব্যবহার করতে পারবো না। তাহলে অব্যয়ের ক্ষেত্রে আমার কয়টা বিষয় গেল, 3টা বিষয়, এক বচন বা বহুবচন করতে পারবো না, বিভক্তি যোগ করতে পারবো না, সেই সাথে আরেকটি বিষয় হচ্ছে আমার পুরুষ বা মহিলা এই বিষয়টা আমি কি করতে পারবো না, ব্যবহার করতে পারবো না। ঠিক আছে, এই বিষয়টি হচ্ছে আমার কি থাকবে, আমার হচ্ছে অব্যয়ে থাকবে, ব্যবহৃত থাকবে। ঠিক আছে, কখনো আমি এই যে মহিলা গুলি বা গুলো এরকম ব্যবহার করতে পারবো না। ঠিক আছে, সেক্ষেত্রে সেটা আমার অব্যয় বিষয়ে কিছুক্ষণ আগে আলোচনা হইলো। এখন সর্বনাম আমি কিভাবে চিনবো ভাইয়া, নামের পরিবর্তে আমার যে নাম সেটাই হচ্ছে আমার হচ্ছে কিন্তু সর্বনাম। এখন কথা সর্বনাম আমি কিভাবে চিনবো, সেই সর্বনাম চেনার উপায় কি, এই যে তোমাদের মাঝে একটি তোমাদের ছন্দের মাধ্যমে, এক কথায় ছন্দের মাধ্যমে তোমাদের মাঝ থেকে কি করা হয়, সর্বনাম চেনার উপায়, সর্বনাম আমি কোন কোন প্রক্রিয়ায় চেনবো, এই যতগুলো লাল আকারে দেওয়া আছে সবগুলো তোমার কি সর্বনাম এক কথায়। ঠিক আছে, এই সবগুলাই তোমরা কি করবা, ছন্দের মাধ্যমে কি করবা, মুখস্থ করে রাখবা, ছন্দের মাধ্যমে ছলে বলে কি করবা, মুখস্থ রাখবা, দেখবা তোমরা কি অতি সহজে তোমরা সর্বনাম বুঝতে পারবা। ঠিক আছে, এই যে প্রত্যেকটি বিষয় এখানে দেখতে পাচ্ছ, প্রত্যেকটি বিষয় ভাইয়া, প্রত্যেকটি বিষয় এক কথায় তোমাদের যতগুলো বিষয় এখানে লাল করে দেওয়া আছে, ঠিক আছে, প্রত্যেকটি বিষয় আমার হচ্ছে কি সর্বনাম। এবং ছন্দটা খুবই ভাই রোমাঞ্চকর। ঠিক আছে, ছন্দটি খুবই হচ্ছে রোমাঞ্চকর। যেমন হচ্ছে আমার প্রতি পানে তরে নামে লিখেছি যে তুমি, মনে করো অনেক সময় কাগজ চিঠি লেখো, এই চিঠি লেখার সময় কিন্তু এইভাবে বলে থাকো, এক কথায় যাদেরকে চিঠি লেখো সেক্ষেত্রে আমি কান্না। ঠিক আছে, তোমার সঙ্গে সাথে সহকারে সহিত সহ যখন আমি থাকি, ঠিক আছে, তখন আকাশ থেকে হইতে বা হতে, ঠিক আছে, আমরা যেন হইতে কি হতে আসে অভিশাপ। ঠিক আছে, আকাশ থেকে অনেক সময় বলে না যে কত সময় মানুষ যখন এইসব কথা বলে তখন কি রাগের মেজাজে কিন্তু এইসব কথা বলে, সকল ধরনের অভিশাপ তোমার জন্য, সকল ধরনের অভিশাপ। ঠিক আছে, এই বিষয়গুলা, তো এই বিষয়গুলা থেকে, কারণ এর মাঝে মাঝে ভিতরে আছে চাঁদের চেয়ে অধিক রূপ। ঠিক আছে,
এক কথায় শত কষ্টের মধ্য দিয়েও কি হয়, তোমার কাছে কিন্তু আমার অপরূপ রূপের সৌন্দর্য লাগে। ঠিক আছে, এই বিষয়টা ছন্দের মাধ্যমে তোমরা কি করবা, সবাই মুখস্থ রাখবা। ঠিক আছে ভাইয়া, আশা করি তোমরা সবাই কি করেছো, বুঝতে পারছো। ঠিক আছে, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। ঠিক আছে, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, কারণ আমি জানি না আজকের লাইভে ভাইয়া তোমরা অনেকেই যুক্ত নাই ভাইয়া, অনেকে আবার মানে ক্লান্তকর হয়ে গেছো, বা অনেকে ভাবছো যে আজকে লাইভে অনেকেই যুক্ত থাকো না। আমি জানি না কেন এমন হলো আজকে। তবে সেক্ষেত্রে তোমাদের ভাই আরেকটা বিষয় তোমাদের এখানে বলেই দিই ভাইয়া, যে সেটা হচ্ছে তোমার জীবনে পড়ার ক্ষেত্রে ভাইয়া তোমার জীবন তোমাকে সেভাবে কিন্তু গড়াইতে হবে। আজকের আলোচনা মূল বিষয় ছিল আমাদের এই পর্যন্ত। ঠিক আছে ভাইয়া, পরবর্তী আলোচনা কিন্তু আমাদের অন্য কোনো বিষয়, অন্য কোনো টপিক, অন্য কোনো আলোচনা মূল বিষয় নিয়ে তোমাদের মাঝে আমাদের উপস্থিত হব, আবারও উপস্থিত হব। সেই সাথে তোমাদের কাছ থেকে এইখানে বা এই পর্যন্ত, ঠিক আছে, আমাকে এখান থেকে এই পর্যন্ত আমাদেরকে বিদায় নিতে হচ্ছে আজকে ভাইয়া। কেননা ভাইয়া, কারণ হচ্ছে ভাইয়া একটা জিনিস তোমাদেরকে সবাইকে আমি বলি ভাইয়া, সে বিষয়টা হচ্ছে আসলে কি ভাইয়া, মানুষের জীবনে ভাইয়া একটা হচ্ছে মূল উদ্দেশ্য হচ্ছে তার টার্গেট। ঠিক আছে, টার্গেট যদি তুমি মিস করে দাও তাহলে কিন্তু তোমার কখনোই ভাইয়া জীবনে কিন্তু একটা সফলতা আসবে না। এজন্য ভাইয়া তুমি সবসময় কি করে টার্গেট রাখবে, যে আমাকে এই জায়গায় যাইতে হবে, আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাকে সিট নিশ্চিত করতে হবে, জিএসটিতে আমাকে একটি সিট নিশ্চিত করতেই হবে। এক কথায় আমাকে যে কোনো একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে আমাকে অংশীদার হতেই হবে। যদি আমি একটা স্টুডেন্ট, আমি যদি একজন ছাত্র, যে কোনো বিশ্ববিদ্যালয়ে যদি আমি একটা সিট না পাই, তাহলে আমি কেমন ধরনের একজন স্টুডেন্ট? আমার স্টুডেন্টের কোনো ধরনের একটা পরিচয় আসে না। আমার একটা স্টুডেন্ট আমি তখনই একটা পরিচয় মনে করব, একটা ছাত্রকে আমি তখনই ছাত্র মনে করব, তখন যাকে আমি কি করতে পারবো, সে পুঙ্খানুপুঙ্খভাবে প্রস্তুতি নিয়ে একটি বিশ্ববিদ্যালয়ের সিট নিশ্চিত করে বাবার মুখে হাসি ফুটাইতে পারে। এজন্য তোমাদেরকে আমি একটা বিষয় বলি ভাইয়া, তোমরা সব সময় পড়ালেখা করবা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য পড়ালেখা করবা। ভাইয়া তোমাদেরকে সবসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসতে চাইবে, কারণ ভাইয়া এক জায়গায় গেছে, তোমাকেও সে জায়গায় নিয়ে যেতে চাই। এজন্য আজকে বেশি কথা না বলি, তোমরা সবাই আজকের ক্লাসটি উপভোগ করেছো। সেই সাথে আজকের ক্লাসে তোমাদের সকলকে ভাই অসংখ্য ধন্যবাদ আজকের এই লাইভে যুক্ত থাকার জন্য। সেই সাথে তোমাদেরকে আবারও বলতেছি ভাইয়া, পড়ালেখা করো, একটু মনোযোগ সহকারে পড়ালেখা করো। তো এই পর্যন্ত আজকে আমাকে এখান থেকে বিদায় নিচ্ছে হচ্ছে ভাইয়া। আগামী কালকে নতুন কোনো বিষয়, নতুন টপিক নিয়ে তোমাদের মাঝে আবার উপস্থিত হবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।